আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক। অনিচ্ছাকৃত কারণে, সম্পূর্ণ অনিচ্ছাকৃত কারণে 3-4 মিনিট দেরি হয়ে গেছে। জয়, নাবিহা, সঞ্জিদা, রিপা, নাফিসা, সিদ্রাতুল আলামিন, উম্মে কুলসুম, হিমেল শিকদার, বেশি কথাবার্তা লিখে ফেলছিস, চলে গেছে। নন্দিনী সাহা, মাহিয়া, মালিয়া, তাসফিয়া, প্রিয়ন্তী, মোস্তাকিম, সাফিয়ান, ওকে, ওকে ওকে, কি হয়েছে? আহ, আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, ফাইন। আচ্ছা, ফাইন, অবশ্যই। উম আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা বলছিস, ভালো কথা বলছিস হিমেল। আই হ্যাভ গট ইউর পয়েন্ট, আই হ্যাভ গট ইউর পয়েন্ট। সো এরপর থেকে যখনই ম্যাথ সলভ করতে যাব, যখনই কোনো একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন অ্যানালাইসিস করব, তখন কোন সূত্র ব্যবহার করছি, কেন ব্যবহার করছি, এইটার আহ তাৎপর্য কি, সো এই জিনিসটা অবভিয়াসলি আমরা ডিসকাস করব, আলোচনা করব, আলোচনা করে তারপরে আমরা সূত্র পড়ব। আচ্ছা, ফাইন ফাইন। উম্মে কুলসুম, তুবা, জাহিদ, আরিফ, চাঁদনি, রবি, ফজলে রাব্বি, জাহিদ হাসান, সুস্মিতা ঘোষ, ফাতেমা, নিশি, সিদ্রাতুল মুনতাহা, আরফান। আমি কোনো কমেন্ট দেখতেছি না, আমি শুধু মানুষের নাম পড়তেছি, আমি শুধু মানুষের নাম পড়তেছি, জাস্ট জাস্ট একটু মানুষকে খুশি করার জন্য। ঠিক আছে। সাদমান, মিম, সাদিয়া, সৌরভ, সুবহানা, নীলিমা, ওকে, লাবিবা, রাশেদুল, তাসফিয়া, ওকে ওকে, লামিয়া। মানে খুব কম্পিটিশন চলতেছে, খুব খুব। ওবায়দুল, ঠিক আছে। আচ্ছা, ওকে, কোনো কমেন্টই দেখি নাই ভাই, বিশ্বাস করেন, সত্যি কথা বলছি, কোনো কমেন্ট দেখি নাই। দেখা যায় নাকি? বুলেটের মতো কমেন্ট আসতেছে। ঠিক আছে, মানে যুদ্ধক্ষেত্রে যেরকম ভাবে বুলেট আসে, AK-47 এর বুলেট, সেইভাবে কমেন্ট আসছে, দেখতেই ভালো লাগছে। ঠিক আছে, মাহাদি, শ্রী পার্থ, বোধহয় আয়েশা। ওকে, ফাইন। বড় বড় কমেন্ট করেন, আরো বড় বড় কমেন্ট করেন, যেগুলো চোখে দেখার আগে চলে যায়। ঠিক আছে, আরো বড় বড় কিছু লেখেন। ঠিক আছে, এক একজন ইতিহাস লিখতেছে। 1.5-2 পৃষ্ঠার এক একটি টেক্সট, 1.5-2 পৃষ্ঠার এক একটা টেক্সট লিখতেছে বোধহয় মানুষজন। ঠিক আছে, মা বাপকে চিঠিও বোধহয় এত বড় লেখে না কেউ, যে এত বিশাল বিশাল চিঠি লিখতেছিস তোরা। জোশ জোশ, খুব সুন্দর, ক্যারি অন, ক্যারি অন, সাবাস বেটা, সেরা। সো বাচ্চা লোক, যেটা বলতেছিলাম, এসব সাইড বিজনেসের কথা বাদ দেই। আজকে আমরা বেসিক্যালি গতিবিদ্যার লেকচার নাম্বার 2 পড়তে যাচ্ছি, এবং এই গতিবিদ্যার লেকচার নাম্বার 2 এ আমরা আমাদের অনেক বেশি থিওরি পড়তে হবে, আমরা অনেক বেশি থিওরি জানবো, সংজ্ঞা জানবো, ব্যাখ্যা বিশ্লেষণ জানবো, এবং যেই গতি সূত্রগুলা আছে সেই গতি সূত্রগুলাকেই হয়তো বা আমরা আবার প্রমাণ করব। এটা ডিপেন্ড করবে আপনাদের চাওয়া পাওয়া, আমার মেজাজ মর্জি, এই সব কিছুর উপরে। ঠিক আছে, এই ওটাকে ধরো, ধরো তো ওটাকে, ধরো 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 ওটাকে ধরো, হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো এটাকে ধরো। হ্যাঁ, ধরে একদম কমেন্ট করার অধিকারটাই খর্ব করো। ঠিক আছে, এত ভালো ছেলে, এত চমৎকার একটা ছেলে, ঠিক আছে, কেন কমেন্ট করবে? কষ্ট করে কমেন্ট করার কোনো দরকারই নাই। ঠিক আছে, ওকে, ফাইন। সো গতিবিদ্যার লেকচার নাম্বার 2, আজকে আমরা কি করব? আজকে আমরা মূলত, এখানে লেখা আছে যদিও, আমরা প্রসঙ্গ কাঠামো নিয়ে কিছু কথাবার্তা বলবো। প্রসঙ্গ কাঠামো, আচ্ছা, আপেক্ষিক গতি বেসিক্যালি আমরা পড়ে ফেলছি খুব চমৎকার ভাবে আমাদের ভেক্টর চ্যাপ্টারে। আবার এইখানে আছে গতি সংক্রান্ত রাশিমালা। তো গতি সূত্রগুলারই আমরা হয়তো প্রুফ দেখব। সো গতি সূত্রগুলার আপনারা অলরেডি ব্যাখ্যা বিশ্লেষণ জানেন। v সমান u প্লাস এটি, h ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কোয়ার, v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as। এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের জানা আছে, এই সূত্রগুলো আমাদের জানা আছে। সো এই জানা সূত্রগুলাই আমরা ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন অর্থাৎ ক্যালকুলাস দিয়ে প্রমাণ করা যায়। তো আমরা হয়তোবা সেই ক্যালকুলাস দিয়ে প্রমাণ করব। হয়তোবা বলছি এই কারণে, মানে প্রমাণের পার্টটা আমি ক্লাসের সবার শেষে রাখছি। শুরুতেই প্রমাণ প্রমাণ করাইলে দেখা গেল যে তোরা একটু প্যারা খাই গেলি, যে হ্যাঁ এডি তো আমরা আগেই পারি, উদয় এইসব সূত্র প্রমাণ আমরা কেন দেখতেছি, এরকম মনে হইতে পারে। তো প্রমাণটা লাস্টে রাখছি, যাদের ইচ্ছা আগ্রহ থাকবে তারা প্রমাণ দেখবে, যাদের ইচ্ছা আগ্রহ নাই, নাও চলে। আবার সমস্যা, এই সমস্যার পিন্ডি চটকাবো, গাণিতিক উদাহরণ। আমাদের ইউনিভার্সে কোনো সমস্যা নাই, সবকিছু হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। আচ্ছা, লেখচিত্র দেখবো, গ্রাফ দেখবো। গ্রাফ আমি প্রথম ক্লাসে মোস্ট প্রবাবলি দেখাই নাই,
সো গ্রাফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। এবং হ্যাঁ, আমরা কিছু ম্যাথ সলভ করব। তো এখানে আরেকটা জিনিস উঠেই নাই বেসিক্যালি, গতি সংক্রান্ত বিভিন্ন রাশিমালা। এই জায়গার ভিতরে কি থাকবে? এই জায়গার ভিতরে থাকবে বেসিক্যালি বেগ নিয়ে কথাবার্তা থাকবে, এই জায়গার ভিতরে ত্বরণ নিয়ে কথাবার্তা থাকবে। তো বেগকে আবার আমরা অনেকগুলা ডিভিশনে ভাগ করতে পারি। বেগকে আমরা সমবেগ, অসমবেগ এরকম বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ত্বরণকে আমরা সমত্বরণ, অসমত্বরণ, গড় ত্বরণ এরকম বিভিন্ন জিনিসপত্রে ভাগ করতে পারি। আমাদের পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না, পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না, ঠিক আছে? পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না। তো বলে দিলাম, পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না। এটাকে ধরো, এটাকে ধরো, এটাকে ধরো। কে এটা? সাইদ 5786। ধন্যবাদ সাইদ, অনেক ভালোবাসা জানিয়েছিস। ভালোবাসা পেয়ে ভাইয়ার এতই ভালো লাগছে যে ভাইয়া তোর কমেন্ট করার অধিকার খর্ব করে নিছে। ঠিক আছে, এত ভালোবাসা একসাথে দিস না, ঠিক আছে? রুহিন শিকদার, কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? এত এত কান্নাকাটি করতেছেন কেন? এত কান্নাকাটি করতেছেন কেন? অ্যানিমেটেড লেসন থেকে নোট করলে খুবই ভালো। অ্যানিমেটেড লেসন গুলো আপনাদের জন্য দেওয়া আছে। সো ওই দেওয়া জিনিসপত্র থেকে আপনি রিভিশন দিবেন, প্র্যাকটিস করবেন। লাইভ ক্লাসে জয়েন করার আগে, অ্যানিমেটেড লেকচার লাইভ ক্লাসে জয়েন করার আগে দেখে নিবেন। তাইলে আপনি লাইভ ক্লাসটা অনেক বেশি ইন্টেন্সলি বুঝতে পারবেন যে আচ্ছা, এখানে এই জিনিসটা ঘটতেছে, ওই যে উপর থেকে পড়ে গেছিল, ওই যে এরকম সূত্র দিয়ে দেখছিলাম সুতা দিয়ে বেঁধে বৃত্তাকার পথে ঘুরাইতেছে, বৃত্তাকার পথে ঘুরাইতেছে। সো এই যে জিনিসপত্রগুলো আছে, এই যে জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে? সো এইগুলো আমরা অ্যানিমেটেড লেসন থেকে ভালোভাবে দেখে নিতে পারি, ঠিক আছে? ওকে ওকে, প্রক্ষেপক মানে কি? প্রাস, প্রাস পড়বো আমরা মোস্ট প্রবাবলি নেক্সট লেকচারেই হয়তো আমরা প্রাস পড়বো, ঠিক আছে? ওকে ওকে এভরিওয়ান, কি হয়েছে? 7 তারিখ থেকে কলেজে পরীক্ষা চলে যাচ্ছে তো এসএমএস দেখি, ধরো তো এটাকে, এটাকে ধরো। এই যে পাইছি, আছে আছে একটু, হ্যাঁ। আমি এখন শিখর সাথে আগাবো নাকি এইচএসসি 25-এর ক্লাস করে সিলেবাস শেষ করব? 7 তারিখে কলেজে পরীক্ষা, তো 7 তারিখ কলেজে কি পরীক্ষা, ওই পরীক্ষার সিলেবাস কভার করেন আর কি। তো আমাদের এইচএসসি 25-এর যদি অবভিয়াসলি আর্কাইভ ক্লাস পেয়ে যাওয়ার কথা, সো ওই আর্কাইভ ক্লাস দেখে ওই অনুযায়ী আপনি পড়েন, ওই অনুযায়ী সলভ করেন, ঠিক আছে? আচ্ছা, চলেন আমরা আমাদের কথাবার্তার দিকে চলে যাই। সো আমাদের শুরুর দিকে প্রচুর থিওরিটিক্যাল কথাবার্তা আছে, প্রচুর সংজ্ঞা আছে। ধরো ধরো ধরো, ওটাকে ওটাকে খেয়ে দাও, আই মিন টু সে, বুঝছো তো আর কি। ওকে ফাইন। সো প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ কাঠামো আমরা কাকে বলি? প্রসঙ্গ কাঠামো আমরা বলি হচ্ছে, মানে প্রসঙ্গ মানে হচ্ছে রেফারেন্স, কাঠামো মানে ফ্রেম। সো রেফারেন্স ফ্রেম ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, 3 ধরনের প্রসঙ্গ কাঠামো হইতে পারে। সো প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে যার সাপেক্ষে, এটা কোনো একটা বিন্দু হইতে পারে, কোনো একটা গাছ হইতে পারে, কোনো একটা দোকান হইতে পারে, কোনো একটা রুম হইতে পারে, এটা আমার বাসা হইতে পারে, এটা শিখর ক্লাসরুম হইতে পারে, তোর কলেজ হইতে পারে। যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান, দূরত্ব মেজার করতেছি, পরিমাপ করতেছি, সেইটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো। সো যার সাপেক্ষে মেজার করতেছি, যার সাপেক্ষে পরিমাপ করছি, যেই বিন্দু থেকে দূরত্ব মাপছি, যেই বিন্দু থেকে অবস্থান নির্ণয় করছি, যার সাপেক্ষে মেজার করতেছি, সেটাকে আমরা বলছি রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো। যেই দৃঢ় বস্তুর সাপেক্ষে, কন্টেন্ট নাই সরি, যেই দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তাকে কি বলে? তাকে বলা হয় হচ্ছে প্রসঙ্গ কাঠামো। গুড, তুই ভালো জিনিস অবজার্ভ করছস শাহরিয়ার হোসেন, তুই খুব ভালো জিনিস অবজার্ভ করছস। এটা একেবারেই হওয়ার কথা ছিল না, বাট এইটা হইছে, এটা ভুল হইছে, এটা হওয়া একেবারেই উচিত ছিল না।
আই এম এক্সট্রিমলি সরি। তিবিয়ান, হ্যাঁ হ্যাঁ, আপনিও ভালো জিনিস ফাইন্ড আউট করছেন, এটা হওয়ার কথা ছিল না। So, আমি আর বেশি মানুষকে ওটা দেখাইতে চাই না। সো প্রসঙ্গ কাঠামো তিন ধরনের হইতে পারে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এই তিন ধরনের প্রসঙ্গ কাঠামো হইতে পারে, এই তিন ধরনের প্রসঙ্গ কাঠামো হইতে পারে। So, এটার দিকে আর তাকায়েন না দয়া করে, এটার দিকে দয়া করে আর তাকায়েন না, আমি সরি, দয়া করে এটার দিকে আর তাকায়েন না। ঠিক আছে, ওকে। একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিন ধরনের প্রসঙ্গ কাঠামো হয়ে থাকে। আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো। সো প্রসঙ্গ কাঠামোকে বেসিক্যালি আমরা এই যে প্রসঙ্গ কাঠামো পাইছি, এই প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রসঙ্গ কাঠামোকে আমরা কি পারি? প্রসঙ্গ কাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো। আরেক ধরনের প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সো জড় প্রসঙ্গ কাঠামো আমরা কাকে বলি এবং অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলি? জড় প্রসঙ্গ কাঠামো তাদেরকেই বলা হয় যেই প্রসঙ্গ কাঠামোগুলা একটা অন্যটার সাপেক্ষে সমবেগে গতিশীল হয়। একটা অন্যটার সাপেক্ষে কিভাবে গতিশীল হয়? সমবেগে গতিশীল হয়। তো সমবেগে গতিশীল হওয়া কাঠামোগুলাকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। সমবেগে গতিশীল হওয়া প্রসঙ্গ কাঠামোকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। শাহেদ আহমেদ ভাইয়া আজকে আমাদের কলেজে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতির চ্যাপ্টারে শিশিরাঙ্ক পড়িয়েছে, আমি পেরেছি, ধন্যবাদ, শিখো। শাহেদ, এই কমেন্টটা তুই একটা পোস্ট লিখবি, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করবি। শাহেদ প্লিজ, প্লিজ শাহেদ ভাই, তুই যে এসএমএসটা করছিস আমি খুব খুশি হয়েছি, খুব ভালোবাসা পাইছি, অনেক লাভ, থ্যাংক ইউ সো মাচ। তুই অবশ্যই এই পোস্ট শিখবো জিতবো গ্রুপে করবি, দাবি রাখলাম। ওকে, সো এই হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো কি? যদি একটা প্রসঙ্গ কাঠামো অন্য একটার সাপেক্ষে বা কোনো কিছুর সাপেক্ষে ত্বরণ বা মন্দনে গতিশীল হয়, ত্বরণ বা কি, ত্বরণ বা মন্দনে যদি গতিশীল হয়, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলবো? সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা বলবো হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, আচ্ছা। সো ফার্স্টে জড় প্রসঙ্গ কাঠামোর কথাবার্তাগুলো আমরা একটু দেখে নেই, কি বলছে কি বলছে। বাংলা কথা এখানে হাবিজাবি অনেক কিছু বলা আছে। জড় প্রসঙ্গ কাঠামোকে এখানে গ্যালিলিয়ান কাঠামো বলা হয়, গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনিয়ান প্রসঙ্গ কাঠামো। তাইলে দুই বসের কথা বলা আছে, যে গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলে। গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলে। ওই যে দেখেন কি বলছি, ওই যে ওই কথাটাই চলে আসলো, ওই কথাটাই চলে আসলো। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল, তার মানে সমবেগ। ধ্রুববেগ মানেই কি? ধ্রুববেগ মানেই হচ্ছে সমবেগ। সমবেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামো আছে সেগুলাকে আমরা বলি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। যেই সব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র ব্যবহার করা যায়, যেই জড় প্রসঙ্গ কাঠামোগুলাতে নিউটনের গতিসূত্র ব্যবহার করা যায়, তাদেরকেই আমরা বলি হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বা জড় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো এবং প্রসঙ্গ বিন্দু কি একই? ডিরেক্ট তো একই বলা যায় না। কাঠামো মানে একটা স্ট্রাকচার, একটা রুম, একটা দোকানপাট, কাঠামো, স্ট্রাকচার। বিন্দু বললে জাস্ট একটা বিন্দু, বিন্দু বললে জাস্ট একটা বিন্দু বা পয়েন্ট, বিন্দু বিন্দু বললে জাস্ট একটা পয়েন্টের কথা বলছি। সো রেফারেন্স পয়েন্ট সেটাও চলে, রেফারেন্স ফ্রেম
সেইটাও চলে, ঠিক আছে, এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। প্রসঙ্গ কাঠামো 3 প্রকার। ও ও ও ডিপেন্ড করে প্রসঙ্গ কাঠামোর প্রকারভেদ আপনি কার সাপেক্ষে বলছেন। যদি গতির হিসাবে বলেন, গতির হিসাবে, তাহলে গতির হিসাবে কয় প্রকার? গতির হিসাবে 2 প্রকার, জড় অজড়। আর আপনি যদি মাত্রার হিসাবে বলেন, কয়টা এক্সিস, কয়টা তল? এক্স এক্সিস, এক্স ওয়াই এক্সিস, এক্স ওয়াই জেড এক্সিস, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। সো মাত্রার হিসাবে 3 মাত্রিক আর গতির হিসাবে দ্বিমাত্রিক, মানে 2 প্রকার। গতির হিসাবে 2 প্রকার আর মাত্রার হিসাবে 3 প্রকার। আশা করি বুঝতে পারছেন। ওকে, সামনে যাই, সামনে যাই। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো, বা যেটাকে আমরা বলি হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। অজড় প্রসঙ্গ কাঠামো বা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো অসমবেগ বা ত্বরণে গতিশীল কোন প্রসঙ্গ কাঠামোকে অজড় প্রসঙ্গ কাঠামো বলে। যেমন ছবি দিয়ে দেওয়া আছে, লিফট হইতে পারে, লিফট হইতে পারে একটা অজড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে। আচ্ছা, রকেট হইতে পারে, রকেটও একটা অজড় প্রসঙ্গ কাঠামো। সুমাইয়া সুলতানা মনোযোগ দিয়ে ক্লাস করেন, ইনশাল্লাহ ঠিকঠাক বুঝবেন, ঠিক আছে। সাদিয়া, হ্যাঁ করেন। ভেক্টর শেষ করে আসলে ভালো হইতো, বাট ভেক্টরের উপর আজকের ক্লাসের বেশি কিছু ডিপেন্ড করছে না, ভেক্টরের উপর আজকের ক্লাসের বেশি কিছু ডিপেন্ড করছে না। কিন্তু যখনই আমরা প্রাস বা প্রজেক্টাইল পড়তে যাব, প্রাস বা প্রজেক্টাইল পড়তে যাব, তখন আপনার ভেক্টর লাগবে। অসম বেগ মানে বেগ সমান না, অসমান মানে ত্বরণ আছে, ত্বরণ আছে, মন্দন আছে, সেটাকে বলে হচ্ছে অসম বেগ, ঠিক আছে। ফিজিক্স ক্লাস 7টা বাজে হইলে ভালো হইতো, আমারও ভালো হইতো, আমি এখন বাসায় চলে যেতে পারতাম। তো এটা বলবা 16780-তে কল দি, বলবা যে আমাদের ফিজিক্স ক্লাসগুলো 7টা বাজে দেন, রাত 10টার সময় ফিজিক্স মাথায় ঢুকে না, খুব কষ্ট। তো এগুলা বলবেন, 16780-তে কল দিয়ে বলবেন, ঠিক আছে। ওকে ফাইন। এরপরে চলে আসি, এগুলা লামসাম কথা, ছোটবেলার কথা। পরম স্থিতি, পরম গতি, এগুলা সবই আপেক্ষিক জিনিসপত্র। প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয়, তবে তার সাপেক্ষে যে বস্তু গতিশীল আছে তাকে পরম স্থিতি বলে। তো পরম স্থিতি কাকে বলে? প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কেউ যদি স্থির থাকে, আজীবন স্থির, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে পরম স্থিতি। এরকম ডিরেক্ট বাংলা লাইন নোট করার দরকার নাই, এরকম ডিরেক্ট বাংলা লাইন নোট করার দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসি কার কাছে? এরপরে চলে আসি হচ্ছে অ্যাবসোলুট মোশন বা পরম গতি। অ্যাবসোলুট মোশন বা পরম গতি কাকে বলছি? প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় বা পরম স্থিতিশীল হয়, তাহলে তার সাপেক্ষে যেই বস্তু গতিশীল, তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে অলওয়েজ গতিশীল, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে অলওয়েজ গতিশীল, সেটাকে আমরা বলি হচ্ছে পরম গতি। এরপরে আপেক্ষিক গতির কথা বলা আছে, যেইটা আপনারা ভেক্টর চ্যাপ্টারে একদম পড়ে পিএইচডি করে ফেলছেন, আই বিলিভ। আমি শুভ ভাইয়ার ক্লাস দেখছি, মানে ভাইয়া আপনাদেরকে যা টপিক পড়াইছে, মাশাআল্লাহ, ওই দিয়ে আপনাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট লিটারেরি কভার হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আপনি আপেক্ষিক গতি বা আপেক্ষিক বেগ রিলেটেড কোনো কিছু অজানা থাকবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। আকাশ জড় কাঠামো শুরুতে বলছিলাম, শুরু থেকে দেখে নিও, দেখলে আশা করি বুঝবা। আচ্ছা, এরপরে চলে আসি অবস্থান ভেক্টর। এইগুলাও আমরা ভেক্টর চ্যাপ্টারের ভিতরেই পড়ছি। সো অবস্থান ভেক্টর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই জেড হয়, সো এক্স ওয়াই জেড ওই বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? ওই বিন্দুর অবস্থান ভেক্টর হবে পাই বাই প্লাস 3j মাইনাস 2k, এরকম, ঠিক আছে। মানে এক্স এক্সিসের কোঅর্ডিনেট ইন্টু আই, ওয়াই এক্সিসের কোঅর্ডিনেট ইন্টু জে, জেড এক্সিসের কোঅর্ডিনেট ইন্টু কে। আচ্ছা, এরপরে চলে আসি সরণ। এই সম্পর্কিত আপনাদের আইডিয়া আছে, সরণ বা ডিসপ্লেসমেন্ট।
সরণ বা ডিসপ্লেসমেন্ট কোন বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা বলি হচ্ছে সরণ, বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনকে আমরা সরণ বলি। এইবার আসেন, এখান থেকে হয়তো আমরা কিছু কাজের জিনিসপত্র পাইতে যাচ্ছি, যেই জিনিসপত্রগুলো আমাদের গতিবিদ্যার কনসেপশন, যেই জিনিসপত্রগুলো আমাদের লাগবে করে, যেই জিনিসপত্রগুলো আমাদের লাগবে। তো খেয়াল করেন, যে কোনো সময় ব্যবধানে বস্তু গড়ে প্রতি একক সময়ে যেই সরণ হয় তাকে বলে হচ্ছে বস্তুর গড় বেগ। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেই জিনিসটা জানলাম সেটা হচ্ছে গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। সো গড় বেগ কাকে বলতেছি? যে কোনো সময়ে ব্যবধানে, যে কোনো সময় ব্যবধানে, তার মানে ডেলটি, অবস্থান ভেক্টরের পরিবর্তন। বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন কি? বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তন হচ্ছে তার সরণ। বস্তুর অবস্থান ভেক্টরের পরিবর্তনটা কি? তার সরণ। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই যে অ্যাভারেজ ভেলোসিটি ডেল ভি, বেগ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, এটার উপরে আমরা একটা বার দিচ্ছি। এরকম বার দেওয়ার মানে কি? ধরো তুমি লিখছো ডেল্টা ভি, সো বেগ একটা ভেক্টর রাশি, এইটার উপরে যখন বার দিচ্ছেন তখন এই জিনিসটার তাৎপর্য হচ্ছে ও গড় বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? ও বুঝাচ্ছে গড়। সো এরকম বার দিয়ে দেওয়া মানে কি? বার দিয়ে দেওয়া মানে আমি হচ্ছে গড় বুঝতে পারতেছি, গড়, অ্যাভারেজ। সো ডেল ভি সমান কি? ডেল ভি সমান ডেল এক্স বাই টি বা ডেল আর বাই টি। এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। এক্স এক্সিস বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে এটা হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা কি পাইছি? গড় বেগের আইডিয়া পাইছি। এখান থেকে আমরা গড় বেগের আইডিয়া পাইছি। সো গড় বেগ মানে কি? গড় বেগ মানে হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, ডেল আর, মোট সরণ। ডেল আর মানে কি? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, সরণ বাই সময়, মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়। ঠিক আছে? আচ্ছা, ওকে। বেগ আর আপেক্ষিক বেগের পার্থক্য কি? বেগ হচ্ছে যে কোনো কিছুর বেগ, আপেক্ষিক বেগ মানে হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে বেগ, অন্য একটা বস্তুর সাপেক্ষে বেগ। ডেল্টা দিয়ে পরিবর্তন বুঝায়, ডেল্টা দিয়ে সচরাচর পরিবর্তন বুঝায়। ঠিক আছে? ডেল্টা দিয়ে সচরাচর পরিবর্তন বুঝায়। আচ্ছা, এইবার আসেন আমরা এখান থেকে একটা মজার কনসেপশন শিখবো, এখান থেকে একটা মজার কনসেপশন শিখবো, সেটা হচ্ছে গড় বেগ এবং গড় দ্রুতি। তো দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি। আপনাদের রাশি সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে। দ্রুতি কি জিনিস? দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, একটা স্কেলার রাশি। এবং বেগ কি জিনিস? বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। সো এখান থেকে আসেন আমরা কিছু মজার জিনিসপত্র পাবো, কিছু লেখাঝোকা এখন করলে ভালো হয়। সো আমি এখান থেকে যদি গড় বেগের একদম বাংলা সংজ্ঞাটা লিখি, গড় বেগ, গড় বেগ সমান কি? গড় বেগ সমান হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। এটা হচ্ছে গড় বেগের সূত্র, গড় বেগ। আর আমি যদি গড় দ্রুতি লিখি, গড় দ্রুতি, অ্যাভারেজ স্পিড, বেগের ইংলিশ কি? বেগের ইংলিশ কি? বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। বেগের ইংলিশ কি? বেগের ইংলিশ হচ্ছে ভেলোসিটি। আর দ্রুতির ইংলিশ কি? দ্রুতির ইংলিশ হচ্ছে স্পিড। দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, স্পিড বুঝায়। আর ভেলোসিটি বেগ, ডিরেকশন বুঝায়, ডিরেকশন, দিক। সো গড় দ্রুতি সমান কি? গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই
মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখান থেকে আমরা দুই ধরনের আইটেম সম্পর্কে বা দুই ধরনের জিনিস সম্পর্কে জানলাম, দুইটা প্রায় কাছাকাছি, গড় বেগ এবং গড় দ্রুতি প্রায় কাছাকাছি, কিন্তু কখনো কখনো একটু ভেরিয়েশন হইতে পারে বা ডিফারেন্স হইতে পারে। তো আমরা সেই ভেরিয়েশন বা ডিফারেন্স যাই যাই হয় বা হইতে পারে সেগুলো আমরা দেখব। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, আমাকে ইনবক্সে পাঠায় দেন, যা কিছু ইনবক্সে পাঠাইতে চান ইনবক্সে পাঠায় দেন। শুধু ইনবক্সে পাঠাইলেই দায়িত্ব শেষ হবে না। ইনবক্সে পাঠানোর পরে একটা পোস্টের তলে কমেন্ট করে বইলেন যে ভাই আপনাকে, স্যার আপনাকে ইনবক্সে নক করছি, এইটুকু হইলে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সো গড় বেগ এবং গড় দ্রুতি দুইটার চেহারা প্রায় একই জিনিস, প্রায় একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি কেসটা কিরকম। সো আমি ধরে নিলাম যে গড় বেগ এবং গড় দ্রুতির এইটা হচ্ছে কেস নাম্বার 1, এটারে আমি বললাম এটা হচ্ছে কেস নাম্বার 1। তো কেস নাম্বার 1টা কিরকম? কেস নাম্বার 1টা এরকম যে আমি বাসা থেকে বের হইছি। ঠিক আছে, আমি কি করছি, আমি আমার বাসা থেকে বের হইছি। বাসা থেকে বের হয়ে আপনি আপনার বাসা থেকে বের হয়ে কোথায় যাইতে চান? বুয়েটে যাইতে চান নাকি ডিএমসি তে যাইতে চান? বুয়েট না ডিএমসি না ঢাকা ইউনিভার্সিটি, কোথায় যাইতে চান? কোথায় যাইতে চান? বাসা থেকে বের হইছেন, বাসা থেকে বের হয়ে আপনি বুয়েটে যাইতে চান, আপনি ডিএমসি তে যাইতে চান, না আপনি আপনি এই যে এরা লিখে শিখতে আসতে চাই। কত দুষ্টর দুষ্ট। ঠিক আছে, কেউ কেউ আবার চুয়েটে যাইতে চায়, কেউ কেউ এমআইটি তে যাইতে চায়। আমার ভাল লাগছে, খুব ভাল লাগছে, এমআইটি তে যাইতে চায়। জোশ, সেরা। যদিও ডিএমসির পাল্লা ভারী বোধ হয়, সবাই ডিএমসি তে যাইতে চায়। একই অবস্থা, ওনা বুয়েটেও যাইতে চায় কেউ কেউ, বুয়েটেও কেউ কেউ যাইতে চায়। একজন ইউএসএ যাইতে চায়, আমেরিকা। লিখন, লিখন হচ্ছে সেই আল্লাহর বান্দা যে হচ্ছে আহ এমআইটি তে যাইতে চাইছে, আইআইটি তে যাইতে চাইছে কেউ কেউ, অক্সফোর্ড গুড, হার্ভার্ড ভেরি গুড, এগ্রিকালচার ওকে ফাইন। আচ্ছা ফাইন ফাইন, উগান্ডা, হ্যাঁ তুই উগান্ডাই যাবি, তোর কপালে উগান্ডাই যাওয়া আছে যে লিখছস উগান্ডা। যে বাসার থেকে বের হয়ে ভাই আমি উগান্ডা যাব, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, আমি উগান্ডা যাইতে চাই। সো আল্লাহ তোর সেই লক্ষ্য উদ্দেশ্য সফল করুক। আল্লাহ, এই দোয়া যদি কবুল করি নাই আল্লাহ, তোর কি হবে যে তুই বাসার থেকে বাইরে হয়ে উগান্ডা গেলি। আচ্ছা, তো আমার স্বপ্ন পর্যন্তই থাকি, আমি বুয়েট গেছিলাম, আমার স্বপ্নই ছিল আমি বুয়েট যাব। আল্লাহ আমার স্বপ্ন সত্যি করছে, চেষ্টা করছি, হুদাই স্বপ্ন সত্যি করে নাই। আচ্ছা, তো বাসা থেকে বের হয়েছি, বুয়েট গেছি। আমাকে বলছে যে বুয়েট যাওয়ার সময় আমি অনেক এনার্জি ছিলাম, অনেক এনার্জেটিক ছিলাম। ইয়েস ইয়েস, আজকে বুয়েটে যাচ্ছি, একদিনেই আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে ফাটায় ফেলবো, একদম চ্যাম্পিয়ন ইঞ্জিনিয়ার হয়ে যাব। ঠিক আছে, একদম আজকেই রকেট বানায় ফেলবো, টেসলা কার বানায় ফেলবো, কালকেই ইলন মাস্কের কোম্পানিতে চাকরি নিব, বা পারলে ইলন মাস্কের সাথে বিড দিব। ঠিক আছে, আপনার স্পেস এক্সটা আমাকে বেচে দেন, এরকম স্পিড নিয়ে 10 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে দৌড় দিছি। ইয়ে, বুয়েট যাচ্ছি, জিতবো আজকে। তারপর বুয়েট গেছি, ক্লাস করছি স্যারদের, কিছুই বুঝি নাই, স্যাররা কি পড়াইছে সব মাথার উপর দিয়ে গেছে। ঠিক আছে, মাথাটা তো নষ্ট, হ্যাং, পুরা কাহিল, টেনশন, যে হায় আল্লাহ কি হইলো, হ্যাঁ কি হইলো, কি জানলাম, কোথায় কি যাওয়ার কথা ছিল, কি হব স্বপ্ন দেখছিলাম, কিন্তু কি হয়ে গেল। সো মনে করেন বাসায় যখন ফিরতেছি, বাসায় ফিরতেছি, ঠিক আছে বাসায় ফিরতেছি, এই যে ফিরতেছি বাসায়, সেই বাসায় ফেরার সময় আমার অবস্থা কি? বাসায় ফেরার সময় খেয়ে দাও ওটাকে, বাসায় ফেরার সময় আচ্ছা থাক, আমি ক্লান্ত, পরিশ্রান্ত, টায়ার্ড, শরীর চলতেছে না, মন চলতেছে না, একদম দুর্বল হয়ে পড়েছি একদম। এমতাবস্থায় আমার বেগের মান কত? ধরে নিলাম আমার বেগের মান হচ্ছে 1 মিটার/সেকেন্ড।
তাহলে বাসা থেকে বুয়েটে গেছি, আসেন অঙ্ক আসি। বাসা থেকে বুয়েটে গেছি, আমার ভেলোসিটি কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। আমার ভেলোসিটি কত ছিল? 10 মিটার পার সেকেন্ড। বুয়েট থেকে বাসায় আসছি, আমার ভেলোসিটি কত? 1 মিটার পার সেকেন্ড। সো এই জায়গায় তোমাকে জিজ্ঞেস করা হয়েছে দুইটা কথা। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে দুইটা কথা, যে বাবু গড় বেগ কত, এবং তোমাকে জিজ্ঞেস করা হয়েছে বাবু গড় দ্রুতি কত। গড় বেগ কত এবং গড় দ্রুতি কত। সো দিস ইজ আওয়ার কেস নাম্বার 1। দিস ইজ আওয়ার কেস নাম্বার 1। গড় বেগ কত এবং গড় দ্রুতি কত। গুড, জিহাদুর রহমান, ভেরি গুড। জিহাদ, আরশাদ ইসলাম সম্ভবত, ভেরি গুড, ভেরি গুড। ইপটু, আরশাদ, হ্যাঁ ঠিক আছে, গড়বেগ ঠিক আছে। বুয়েটে পরীক্ষা দিতে হলে কি কি যোগ্যতা লাগবে? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% মার্কস থাকা লাগবে। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 90% মার্কস থাকা লাগবে। টাইম দেওয়া লাগবে না আব্দুর রহমান সাহেব, টাইম দেওয়া লাগবে না, দূরত্ব দেওয়া লাগবে না। সবই যদি আমি দিয়ে দেই তাইলে আপনি আর মাথা খাটায় কি করবেন? আল্লাহ তো আপনাকেও এত চমৎকার একটা ব্রেইন দিছে, সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটারটা কাজে লাগান, এই সুপার কম্পিউটার কাজে লাগান, এই সুপার কম্পিউটার কাজে লাগিয়ে চেষ্টা করুন, ইনশাল্লাহ পারবেন। ঠিক আছে? 5.5 অ্যান্সার হবে না, 5.5 কোনো কিছুরই অ্যান্সার হবে না। There is nothing called 5.5 in our universe. এখানে 5.5 হবে না, এখানে 5.5 হবে না। না, ডিএমসি ড্রিমার কিভাবে 10 হয়? নিবিড় হয় নাই, 5.5 হবে না, 5.5 হবে না, 5.5 কোনো কিছুরই অ্যান্সার হবে না, 5.5 কোনো কিছুরই অ্যান্সার হবে না। তুই যা উগান্ডা, তুই উগান্ডা যা, আমি বাংলাদেশে থেকে কুল পাচ্ছি না। ঠিক আছে? সায়েন্টিস্ট হইতে চাস, কই যাবি? কি ধরনের সায়েন্টিস্ট হইতে চাস তার উপর ডিপেন্ড করে। বুয়েটে পড়াও সায়েন্টিস্ট হওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াও সায়েন্টিস্ট হওয়া যায়। মাইক্রোবায়োলজি না বায়োকেমিস্ট্রি না অ্যাপ্লাইড ফিজিক্স না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি পড়বেন সেটার উপর ডিপেন্ড করে। সো আসেন আমরা অঙ্ক সলভ করি। আসেন, গল্প তো অনেক হলো, কালে কালে বেলা গড়িয়ে গেল, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, অনেক কাজ রয়েছে। সো প্রথম কথা হচ্ছে, প্রথম ওমা এটা কি কি চাইলাম আর কি হইল। ওকে, ফার্স্ট কথা হচ্ছে যে আমি যেই বিন্দু থেকে রওনা দিছিলাম ঘুরে এসে সেই বিন্দুতেই পৌঁছাইছি না। রওনা দিছিলাম কোত্থেকে? রওনা দিছিলাম বাসা থেকে। সো বাসা থেকে গিয়ে আবার বাসায় ফেরত আসছি। সুতরাং আমি যদি বলি যে গড় বেগ সমান কি? গড় বেগ সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বাই মোট সময়, বা এখান থেকে লেখা যাবে ভি তীর চিহ্ন তার উপর বার। দেখো, গড় বেগ, বেগ মানে ভেলোসিটি, সো ভি বার তার উপরে, সরি মানে ভি তীর চিহ্ন তার উপরে বার। সো ভি বার সমান সমান আসবে সরণের মান কত? 0। সো 0 ডিভাইডেড বাই টি বা টোয়াইস টি যাই বসাই, লিখলাম টোয়াইস টি, বা টোয়াইস টি লেখাটা আসলে ইললজিক্যাল, আমি লিখলাম 0 ডিভাইডেড বাই টাইম, 0 ডিভাইডেড বাই টি লিখি, সমান সমান কি আসবে? সমান সমান আসবে হচ্ছে 0। সো গড় বেগের মান কত? গড় বেগের মান হচ্ছে 0। অনেকেই অ্যান্সার করছিলেন, কারেক্ট হয়েছে, ভেরি গুড। অনেকেই অ্যান্সার করছেন, কারেক্ট হয়েছে। সো গড় বেগের মান কত? গড় বেগের মান হচ্ছে 0। গড় বেগের মান কত? গড় বেগের মান হচ্ছে 0। একজন বলছে দূরত্ব 11 মিটার হবে। দূরত্ব কেমনে 11 মিটার হবে? আপনি 10 মিটার প্রতি সেকেন্ডে গেছেন, তার মানে কি আপনি 10 মিটারই গেছেন?
আপনি 1 সেকেন্ড ধরে 10 মিটার গেছেন, তো এইটাই আপনার মোট দূরত্ব। বেগ আর দূরত্ব একই জিনিস হয়ে গেল বস, যাহা বেগ তাহাই দূরত্ব। কি করে হইল বস? আচ্ছা, এবারে চলে আসি, খেলা হবে হচ্ছে পরেরটায়, যখন আমি বের করব অ্যাভারেজ স্পিড, গড় দ্রুতি। মনোযোগ দাও, এইবার সবাই আবজাব কমেন্ট বন্ধ করে মনোযোগ দাও, এই অঙ্ক আসবে পরীক্ষায়। গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা, এখন দেখেন, আপনারা অনেকেই বলছেন যে স্যার আপনি তো অতিক্রান্ত দূরত্ব দেন নাই, অতিক্রান্ত দূরত্ব দেওয়া নাই, আবার সময়টাও দেওয়া নাই, অতিক্রান্ত দূরত্বও দেওয়া নাই, সময়টা কত, সময়টাও দেওয়া নাই। তাইলে আসেন আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি বা ভি অ্যাভারেজ, ভি অ্যাভারেজ, এটার উপরে কোনো তীর চিহ্ন দেই নাই, এটার উপরে কোনো তীর চিহ্ন দেই নাই কেন? কারণ স্কেলার রাশি। গড় দ্রুতি কিরকম রাশি? স্কেলার রাশি, স্কেলার রাশি, তীর চিহ্ন দিব না। সো এই ভি অ্যাভারেজ সমান সমান, খেয়াল করেন, খেয়াল করেন, আপনি বাসা থেকে বুয়েটে গেছেন আর আপনি বুয়েট থেকে বাসায় আসছেন। সো বাসা থেকে বুয়েট গেছেন, বুয়েট থেকে বাসায় আসছেন, আমরা কি বলতে পারি না যে আমরা একই দূরত্ব পাড়ি দিছি? আমরা একই দূরত্ব পাড়ি দিছি, এটা কি বলা যায়? বাসা থেকে বুয়েট গেছি, সো বাসা থেকে বুয়েট যাওয়ার জন্য আমি ধরে নিলাম আমি ডি দূরত্ব গেছি, সো বুয়েট থেকে বাসায় আসছি, তাইলেও তো আমি ডি দূরত্বই আসছি। বুয়েট থেকে বাসায় আসছি, আমি ডি দূরত্ব আসছি, একই দূরত্ব। বাসা থেকে বুয়েট গেছি যেই দূরত্ব, বুয়েট থেকে বাসায় আসছি একই দূরত্ব, সেম ডিস্টেন্স। তাহলে এইখানে লিখবো হচ্ছে ডি প্লাস ডি। বুঝে নাও, বুঝে নাও, বুঝে নাও, যারা বুঝতে এবং লিখতে একসাথে অসুবিধা হয় তারা বুঝে নাও। আচ্ছা, এবার খেয়াল করো, প্রথমবার তোমার বেগের মান কত ছিল? প্রথমবার তোমার বেগের মান ছিল 10 মিটার পার সেকেন্ড। প্রথমবার বেগের মান কি ছিল? 10 মিটার পার সেকেন্ড। পরের বার বেগের মান কি ছিল? পরের বার বেগের মান ছিল 1 মিটার পার সেকেন্ড। এখন একটু কথা শুনেন সবাই, আপনি 10 মিটার পার সেকেন্ড বেগে যত সময় লাগছে 1 মিটার পার সেকেন্ড বেগে ফেরত আসতে, একই সময় লাগবে নাকি আলাদা সময় লাগবে? সময় একই লাগবে নাকি সময় আলাদা লাগবে? সময় একই লাগবে নাকি সময় আলাদা লাগবে? সময় একই লাগবে নাকি সময় আলাদা লাগবে? সময় আলাদা লাগবে। সো আমরা এইখানে লিখবো হচ্ছে T1 প্লাস T2। আমরা এখানে লিখবো T1 প্লাস T2। কেন T1 প্লাস T2? কারণ বেগ আলাদা, বেগ আলাদা বলে সময় হবে আলাদা। আচ্ছা, এবার এখান থেকে একটু কোণা মেরে চলে আসো এই পাশে। সো এইখানে আমরা লিখবো হচ্ছে বা এত বড় কোণা মারারও দরকার নাই, আমরা এখান থেকে লিখবো হচ্ছে বা ভি অ্যাভারেজ সমান সমান টোয়াইস ডি ডিভাইডেড বাই, এবার টি নিয়ে কি খেলাটা খেলবো সেটা দেখো। আমরা তো জানি এস ইকুয়ালস টু ভিটি, বা এখান থেকে টি সমান কি লিখা যায়? টি সমান লিখা যায় এস ডিভাইডেড বাই ভি, টি সমান লিখা যায় এস ডিভাইডেড বাই ভি। তাইলে ওখান থেকে একবার লিখতে পারবো ডি সমান সমান হচ্ছে ভি ওয়ান ইন্টু টি ওয়ান, বা এখান থেকে টি ওয়ান সমান সমান লিখা যাবে ডি ডিভাইডেড বাই ভি ওয়ান, টি ওয়ান সমান ডি ডিভাইডেড বাই ভি ওয়ান, এবং আবারও লেখা যাবে ডি সমান সমান ভি টু ইন্টু টি টু। তাইলে এখান থেকে লেখা যাবে টি টু সমান সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি টু, টি টু সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই ভি টু। তাহলে দেখো দুইটা জিনিসের মান আমরা জেনে গেছি, একটা হচ্ছে T1 আরেকটা হচ্ছে T2।
T1 আর T2 এর মান জেনে গেছি, তাহলে T1 আর T2টাকে রিপ্লেস করে দেই, T1 আর T2টাকে রিপ্লেস করে দেই, তাহলে T1 কে লিখি হচ্ছে D ডিভাইডেড বাই V1 প্লাস D ডিভাইডেড বাই V2। ব্যাস, এবার কাহিনী শেষ, আর কিছু করা লাগবে না। বা এখান থেকে ভি এভারেজ সমান সমান হচ্ছে, উপরে তো টোয়াইস ডি ছিল, এটা টোয়াইস ডি থাকবে, এখান থেকে ডি কমন নেই, ডি কমন নিলে এখানে আসবে 1/V1 প্লাস 1/V2। ব্যাস, এরপরে লসাগু গসাগু করতে হবে, ছোট বাচ্চাদের কাজ। উপরে নিচে ডি ডি কাটা যাবে, এটা তোমার ছোট ভাইও পারে, ডি আর ডি কাটা গেল, তাহলে ডি ডি যদি কাটাকাটি চলে যায়, তাহলে এবার আমরা লসাগু গসাগু করি। বা এইখান থেকে ভি এভারেজ সমান কি, ভি এভারেজ সমান উপরে একটা 2 থেকে যাবে, তাহলে উপরে একটা 2 থেকে গেল, নিচে লসাগু করলাম, তাহলে লসাগু করলে আসবে V1 V2, উপরে আসবে হচ্ছে V1 প্লাস V2। এই V1 V2 নিচ থেকে উপরে চলে যাবে, বা ভি বার সমান সমান আসবে হচ্ছে 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। দ্যাট মিনস এইখান থেকে আসবে হচ্ছে 2 ইন্টু 10 ইন্টু 1 ডিভাইডেড বাই 10 প্লাস 1। বা এখান থেকে আসবে হচ্ছে ভি এভারেজ সমান, ভি এভারেজ সমান 20 ডিভাইডেড বাই 11, 20 ডিভাইডেড বাই 11। That means 1.818, 1.81 বা 1.82, 1.82 মিটার পার সেকেন্ড, 1.82 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছেন? আরেকজন 5.5 বলে কান্দে অস্থির হয়ে যাচ্ছে, 5.5 বলে কান্দে অস্থির হয়ে যাচ্ছিস। 5.5 অ্যান্সার হয় নাই স্যার, 5.5 অ্যান্সার হয় নাই। কংগ্রাচুলেশন, আপনি এমআইটি তে যাইতে চান, আল্লাহ আপনার এই স্বপ্ন সফল করুক। এমআইটি তে আপনি যাইতে চান, যান। এখানে টোয়াইসটি হবে না স্যার, টোয়াইসটি এখানে হবে না, কারণ এখানে বেগের মান আলাদা। সো একই দূরত্ব অতিক্রম করছে, একই ডি দূরত্ব অতিক্রম করছে, আকাশ একই দূরত্ব অতিক্রম করছে দুইটা ভিন্ন বেগে, একই দূরত্ব অতিক্রম করছে দুইটা ভিন্ন বেগে। সো বেগের মান যেহেতু আলাদা, সময়ের মানও আলাদা হবে। বেগের মান যেহেতু আলাদা, সময়ের মানও আলাদা হবে। ডি সমান ভিটি কিভাবে হইল? এস ইকুয়ালস টু ভিটি আমরা জানি, সমবেগের সূত্র, এস ইকুয়ালস টু ভিটি। সো যেহেতু এস ইকুয়ালস টু ভিটি, তাইলে ডি সমান ভিটি, অতিক্রান্ত দূরত্ব স্যার, অতিক্রান্ত দূরত্ব। খুবই সহজ কথা স্যার, খুবই সহজ কথা। আপনি মোট গড় দ্রুতির মান কত জানতে চাইছি, সো গড় দ্রুতি সমান, আমি বুঝাই দিচ্ছি আরেকবার, মোট অতিক্রান্ত দূরত্ব। গড় দ্রুতি সমান হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। সো মোট অতিক্রান্ত দূরত্ব সমান কি, ডি প্লাস ডি। একই দূরত্ব গেছি, বাসা থেকে বুয়েট গেছি, যেই দূরত্ব, বুয়েট থেকে বাসায় আসছি একই দূরত্ব, বাসা থেকে বুয়েট গেছি, বুয়েট থেকে বাসায় আসছি, তাহলে দূরত্বের মান সেম, ডি প্লাস ডি। আচ্ছা, এখন কথা হচ্ছে বেগ দুইটার মান আলাদা, V1 আর V2 বেগ দুইটার মান আলাদা। সো বেগ দুইটার মান যেহেতু আলাদা, তাই সময়ের মান আলাদা, T1 এবং T2। D1 D2 কেন হবে স্যার? আমি বাসা থেকে বুয়েট গেছি, সরল রেখায় গেছি, বুয়েট থেকে বাসায় আসছি, সরল রেখায় আসছি, তাহলে একই দূরত্ব অতিক্রম করছি, একই দূরত্ব অতিক্রম করছি, তাইলে একই দূরত্ব যদি অতিক্রম করি, তাহলে দূরত্বের মান সমান ডি প্লাস ডি। এরপরে যেটা করছি, টাইম দুইটাকে রিপ্লেস করছি, আর কিছু করি নাই, টাইম দুইটাকে রিপ্লেস করছি। T1 সমান লিখছি ডি বাই V1, T2 সমান লিখছি ডি বাই V2। সমবেগের সূত্র থেকে আনছি, সমবেগের সূত্র থেকে আনছি, বুঝতে পারছেন? সো ওই জন্য ব্যাস বাকিটা ক্যালকুলেশন করে লিখছি। ভাই হবে না, ভাই হবে না, সরি, V1 প্লাস V2 বাই 2 যদি হইতো, তাহলে তো আমি লিখতাম
যে V1 আছে V2 আছে দুইটারে যোগ করো 2 দিয়ে ভাগ করে দাও, গড় বেগের মান 5.5, গড় বেগের মান 5.5। এত কিছু করার দরকার কি ছিল ভাই, এত কিছু করার দরকার কি ছিল? ঠিক আছে, একটা স্ক্রিনশট নেন সবাই, অনেকদিন পর জার্সি পড়ছি, অনেকদিন পর জার্সি পড়ছি, একটা স্ক্রিনশট নেন জলদি জলদি। হ্যাঁ নেক্সটে যাব। একটা স্ক্রিনশট নেন সবাই, একটা ইন্টারেস্টিং ম্যাথ করলাম, মজার একটা ম্যাথ করলাম, মাল্টি কালার দেখা যাচ্ছে। স্ক্রিনশট স্ক্রিনশট। ভি এর উপরে দাগটা দিতেই হবে, হ্যাঁ নাইলে গড় বুঝায় না। ভি এর উপরে দাগটা দিতেই হবে, গড় বুঝায় না। অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান না তো, অতিক্রান্ত দূরত্ব আর সরণ তো সমান না, অতিক্রান্ত দূরত্ব আর সরণ আলাদা। ক্যালকুলেশন কি বুঝেন নাই? সবকিছুর মান বসাইছি, গুণ ভাগ করছি। ক্যালকুলেশন কি বুঝেন নাই? সবকিছুর মান বসাইছি, গুণ ভাগ করছি। এই ক্যালকুলেশন বুঝেন নাই ভাই? 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, 2 লিখছি, v1 এর মান লিখছি 10, v2 এর মান লিখছি 1, v1 এর মান লিখছি 10, v2 এর মান লিখছি 1, এরপর যোগ করে 2 দিয়ে ভাগ মানে ভাগ করছি। স্মাইল দিতে বলছে আমাকে বাচ্চা লোক, স্মাইল দিব আমি। হয়েছে না? স্ক্রিনশট নিয়ে হয়েছে না? হ্যাঁ, শিখবো জিতবো গ্রুপে পোস্ট করিস ভাই। V1 V2 উপরে যাবে না, V1 V2 তো উপরে যাবে, নিচে ছিল ভাগ আকারে, তাইলে উপরে উঠে যাবে। নিচে ছিল ভাগ আকারে, উপরে উঠে যাবে। দূরত্ব আর দ্রুতি সমান। দূরত্ব মানে দূরত্ব, কত দূরে গেছে, অবস্থানের পরিবর্তন। আর দ্রুতি মানে হচ্ছে সময়ের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন। দুটা জিনিস কমপ্লিটলি আলাদা। দূরত্ব মানে সরণের মতো একটা জিনিস, সরণ আর দূরত্ব একই রকম। আর দ্রুতি মানে হচ্ছে বেগ, দ্রুতি মানে হচ্ছে বেগ, মানে বেগের মতো। তাহলে এটা গেল হচ্ছে কেস নাম্বার 1। সো কেস নাম্বার 1টাকে আমি এইভাবে মনে রাখতে পারি। কেস নাম্বার 1 এর একটা পরিচয় লিখে দিচ্ছি এখন, যেখানে হচ্ছে দূরত্ব একই, দূরত্ব একই, সময় ভিন্ন। দূরত্ব একই কিন্তু সময়টা হচ্ছে ভিন্ন ভিন্ন। যে আমি একই দূরত্ব গেছি, একই দূরত্ব গেছি কিন্তু ভিন্ন সময়ে গেছি, একই দূরত্ব গেছি কিন্তু ভিন্ন সময়ে গেছি। ঠিক আছে, একই দূরত্ব কিন্তু ভিন্ন সময়ে গেছি। ওকে ফাইন। তাহলে এবার আরেকটা কেস দেখবো আমরা, এবার আমরা দেখবো হচ্ছে কেস নাম্বার 2। এবার আমরা দেখবো হচ্ছে কেস নাম্বার 2। সো আসেন, কেস নাম্বার 2টা কম্পারেটিভলি ইজি হবে। কেস নাম্বার 2টাই বেসিক্যালি কম্পারেটিভলি সহজ, বাট আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কেস নাম্বার 1। কেস নাম্বার 2। সো কেস নাম্বার 2 এর কাহিনী কি? কেস নাম্বার 2 এর কাহিনী হচ্ছে দূরত্ব ভিন্ন, দূরত্ব ভিন্ন, সময় একই। কি বলছে? দূরত্ব ভিন্ন কিন্তু সময় একই। দূরত্ব ভিন্ন কিন্তু সময় একই। কাহিনী কি? কাহিনী হচ্ছে আপনি বাসা থেকে বের হইছেন, তো বাসা থেকে বের হয়ে আপনি আলটিমেটলি বুয়েট যাইতে চান। বাসা থেকে বের হয়ে আপনি আলটিমেটলি কি করতে চান? বাসা থেকে বের হয়ে আপনি আলটিমেটলি বুয়েট যাইতে চান, বা যার যেখানে টার্গেট, ডিএমসি যাবেন, ঢাকা ইউনিভার্সিটি যাবেন, বা বান্ধবীর বাসায় যাবেন, বন্ধুর বাসায় যাবেন, যেখানে খুশি যাবেন, ডেটিং মিটিং করতে যাবেন, ফুচকা চটপটি খাবেন, কি একটা কাহিনী বলেন দেখি। তো এখন যেটা হয়েছে, বাসা থেকে বের হয়ে আপনি ধরেন 5 মিনিট সময়, 5 মিনিট সময় আপনি হাঁটছেন, 5 মিনিট আপনি হাঁটছেন, বাসা থেকে বের হয়ে আপনি 5 মিনিট হাঁটছেন। তাই রে নাই রে না, রিক্সা খুঁজছেন, সিএনজি খুঁজছেন, গাড়ি খুঁজছেন, খুঁজছেন। আচ্ছা, সো 5 মিনিট হাঁটার পরে আপনি একটা সিএনজি পাইছেন, তা আপনি সিএনজিতে উঠছেন। গল্প শুনেন। এবার ওই সিএনজি কি করছে? ওই সিএনজি আপনাকে পরের 5 মিনিটে আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিছে। তাইলে বাসা থেকে বের হয়ে আপনি যতটুকু সময় ধরে হাঁটছেন এবং এরপরে গাড়ি নিয়ে আপনি যতটুকু সময় ধরে চলছেন, এই দুইটা সময় একই।
এই দুইটা সময় একই। সো বাসা থেকে বের হয়ে আমি ধরে নিলাম যে আমি টি সময় ধরে চলছি। বাসা থেকে বের হয়ে আমি টি সময় ধরে চলছি। টি সময় ধরে চলে আমি একটা সিএনজি নিছি বা উবার নিছি বা কিছু একটা নিছি। এই সিএনজি বা উবার আমাকে পরবর্তী টি সময়ে আমাকে বুয়েট পৌঁছায় দিছে। পরবর্তী টি সময়ে এই সিএনজি আমারে কি করছে, বুয়েটে পৌঁছায় দিছে। ঠিক আছে। সো এখন আসেন, বাসা থেকে বের হয়ে আপনি হাঁটছেন, তা আপনার হাঁটার বেগ কত ছিল? আপনার হাঁটার বেগ ছিল সাপোজ 1 মিটার পার সেকেন্ড। হাঁটার বেগ কত ছিল? 1 মিটার পার সেকেন্ড। কিন্তু আপনি সিএনজি নিয়ে গেছেন, তখন সিএনজির স্পিড বেশি ছিল। সো সিএনজির স্পিড কত? ধরে নিলাম 10 মিটার পার সেকেন্ড। সিএনজির স্পিড কত? সিএনজির স্পিড 10 মিটার পার সেকেন্ড। সো শুরুর 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে আপনি হাইটে হাইটে দৌড়ায় গেছেন, তারপরে আপনি একটা সিএনজি পাইছেন, আপনি সিএনজি নিয়ে বুয়েটে গেছেন। সো এইবার আপনাকে বলছে যে একই কথা, যে গড় বেগ বা গড় দ্রুতি কত। মানে এখানে বেসিক্যালি খেয়াল করেন আপনি ফেরত আসেন নাই। আপনি কি বাসা থেকে গিয়ে আবার বাসায় ফেরত আসছেন? যে না, আমি ফেরত আসি নাই। তো ফেরত যদি না আসি তাহলে গড় বেগ আর গড় দ্রুতি একই। সো গড় বেগ বা গড় দ্রুতি সমান কত, এটা বাইর করতে বলছে। গড় বেগ বা গড় দ্রুতি সমান কত, এইটা হচ্ছে আমাদেরকে বের করতে বলা হয়েছে। গড় বেগ বা গড় দ্রুতির মান কত। তো এইটা একটু করেন দেখি সবাই। এইটা এবার একটু করেন। শরীফুল ইসলাম, ভেরি গুড শরীফুল। তামিম আজাদ, গুড, ভেরি গুড। দুই সময় সমান কেন? কারণ কেসটাই এইটা যে সময় সমান, কেসটাই এইটা ভাই। মানে আমরা এই কেসের জন্যই দেখতেছি যে সময় যদি সমান হয়। একজন জিজ্ঞাসে উবার কি? উবার হচ্ছে ভাই ঢাকা চিটাগাং এইসব বড় বড় শহরে টহরে পাওয়া যায়, গাড়ি ভাড়া করা যায়, প্রাইভেট কার, এসি গাড়ি। মাসের শেষে যদি আমার পকেটে টাকা থাকে তখন আমি এরকম একটু বড় লোকই করি যে আজকে একটু গাড়ি করে অফিসে যাব। ঠিক আছে, মাঝে মধ্যে হয়, বেশি দিনই হয় না। গরিবস গরিবস কিভাবে ভাইয়া? গাড়ি দিয়ে গেলে তো আরো কম সময় লাগবে। দূরত্ব বেশি ছিল রে বাবা, দূরত্ব বেশি ছিল, অনেক দূরে। বাবারে বিষয়টা এরকম যে ভাই তোর বাসা থেকে তো বুয়েটের দূরত্ব অনেক, তার মানে তুই আসলে এত দূরে আইছিস যে বুয়েটটা একটু দূরে আছে। মানে বুয়েট তো আর তোর বাড়ির পাশে না যে তুই টুস করেই বাসা থেকে বের হইলি আর তুই বুয়েট পৌঁছাই গেলি। বিষয়টা তো ওরকম না, দূরত্ব অনেক বেশি, দূরত্ব অনেক বেশি। গুড, করা হয়ে গেছে। অনেকেই অ্যান্সার দিচ্ছেন, অনেকেই অ্যান্সার দিচ্ছেন। 5 হবে না? 5 কেন হবে? কপাল 5 বলে হবে। অদ্ভুত অদ্ভুত। সৃজনশীল আর থিওরি আলাদা নোট করতে হবে। বস এটা আপনার উপরে আপনি যা করেন আর কি। ওকে ফাইন, অনেকেই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ভেরি গুড। বেসিক্যালি এই অঙ্কটা প্রথমে করাইলে তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিতা, কারণ এখানে ঘটনা হচ্ছে যে দুইটা বেগের মান যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মিলে যায়। তো আসেন, এখানে আমার শুরুতে একটা ভেলোসিটি কত ছিল? ধরে নিলাম এই বেগের মান ছিল v1, এই বেগের মান কত? এই বেগের মান হচ্ছে v2। এখন আপনি টি সময় ধরে 1 মিটার পার সেকেন্ড বেগে চলছেন। কত দূরত্ব চলছেন? আমি মনে করলাম দূরত্ব হচ্ছে d1। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে d1 দূরত্ব। আর আপনি টি সময় ধরে v2 বেগে মানে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছেন। এখানে দূরত্ব কত? দূরত্ব ধরে নিলাম হচ্ছে d2। ওখানে দূরত্ব ছিল d1, এখানে দূরত্ব হচ্ছে d2। সুতরাং আমরা এখানে ভি বার অথবা ভি ভেক্টর বার
গড় দ্রুতি বা গড় বেগ যেটাই বের করি না কেন, এইটা সমান সমান কি লিখা যাবে? এইটা সমান সমান লিখা যাবে হচ্ছে, এইটা সমান সমান লিখা যাবে হচ্ছে d1 প্লাস d2 ডিভাইডেড বাই টুয়াইস টি। কারণ টি দুইটা সমান, t1 প্লাস t2, টি দুইটা সমান, t1 প্লাস t2 সময় সমান। তাহলে এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো হচ্ছে d1 সমান কি লিখা যাবে? d1 সমান লিখা যাবে হচ্ছে v1 ইন্টু টি প্লাস d2 সমান লিখা যাবে v2 ইন্টু টি ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইস টি। এখান থেকে আপনি টিটাকে কমন নেন, তাইলে থাকবে v1 প্লাস v2 ডিভাইডেড বাই টুয়াইস টি, টি টি কাটা, তাইলে কাহিনী খুব সিম্পল, 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস কত? দ্যাট মিনস হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড। দ্যাটস দ্য অ্যান্সার। বুঝতে পারছেন সবাই? তীর চিহ্নের উপর বার দিতে হবে না, কারণ আমি ওখানে গড় বেগ বের করছি, গড় বেগ বের করছি, এই জন্য তীর চিহ্নের উপর বার দিতে হয়। গড় বেগ বের করছি, গড়, গড় বললেই উপরে একটা বার বসায় দেই আমরা, গড় বললেই উপরে আমরা একটা বার বসায় দেই। ঠিক আছে? দুইটা একসাথে কেন? কোন দুইটা একসাথে কেন? টুয়াইস টি, সময় টি প্লাস টি, দুইটা টি যোগ করছি রে ভাই, টি প্লাস টি, দুইটা সময় যোগ করছি, টি আর টি যোগ করছি। ঠিক আছে? টি আর টি যোগ করছি। ঠিক আছে? আস্তে আস্তে অনেক সহজ মনে হচ্ছে, মনোযোগও আসছে। চেষ্টা করতে হবে রে বস, একটু চেষ্টা করে মনোযোগ দিয়ে পড়েন, পড়লে দেখবেন সবই পারবেন, সবই সহজ, সবই সহজ। ঠিক আছে? ওকে, সামনে আগাইলাম, সামনে আগাইলাম। ছোট ছোট কথা দেখি। এইটা এইটা আজকের তারিখে আমার মনে হয় আমরা সবাই পারবো, এটা আমি করাইতে চাই না। একটি গাড়ি গতিপথের প্রথম অর্ধেক রাস্তা 60 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি অর্ধেক রাস্তা 80 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, গড় বেগ কত? মিষ্টি করে এই অঙ্কটা থাকবে হোমওয়ার্কের জন্য, মিষ্টি করে এই অঙ্কটা থাকবে হোমওয়ার্কের জন্য, একটু প্র্যাকটিস করতে হবে মন ভালো করে বাসায়। ঠিক আছে? সো এই অঙ্কটা বাচ্চা লোক আমরা হোমওয়ার্কে করব। আমি জানি না এরপরেও আমাদের ম্যাথ দেওয়া আছে কিনা, বাট আমি আপনাদের গড় বেগের যতটুকু কনসেপশন বুঝাইছি দ্যাট ইজ এনাফ অ্যাকচুয়ালি। ঠিক আছে? ওইটুকু কনসেপশন দিয়ে আপনি ইনশাল্লাহ ভালো আগায় যেতে পারবেন। ঠিক আছে? ওমা, এটা তো একই অঙ্ক। ও না, আলাদা অঙ্ক, দুটো জিনিস ডিফারেন্ট, দুটো জিনিস ডিফারেন্ট, ওই একই একই। আমরা যে দুইটা কেস দেখছি এখানেও সেই দুইটা কেস, আমরা যে দুইটা কেস দেখছি এখানেও সেই একই রকম দুইটা কেস। বস একটা কন্ট্রোল ভি মারেন না? শাবাশ, ওকে ফাইন। এইটাও, এইটাও আরেকটা ভালো অঙ্ক, এইটাও আরেকটা ভালো অঙ্ক, আরেকটা মারেন। ওকে ফাইন, ঠিক আছে। সো তিনটা ম্যাথ আপনাদের জন্য হোমওয়ার্কে থাকলো, তিনটা ম্যাথ আপনাদের জন্য হোমওয়ার্কে থাকলো। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। ওয়াও, ভালো কথা বলছেন, ভালো কথা বলছেন। প্রশ্নে সময় এবং দূরত্ব উল্লেখ না থাকলে বাবার এই দুইটার যে কোনো একটা উল্লেখ থাকবেই, এই দুইটার যে কোনো একটা উল্লেখ থাকবেই, না থাকা কোনো অপশন নাই, না থাকার কোনো অপশন নাই। ঠিক আছে? একটা দেওয়াই থাকবে। ঠিক আছে? এভাবে প্রতিদিন ভেঙে ভেঙে পড়াবেন। জি ইনশাল্লাহ চেষ্টা করব, সেটাই চেষ্টা করি বস। ওকে, সেম সেম বাট ডিফারেন্ট। অন্তরীকরণ যোগজীকরণ বুঝেন না, এগুলা বেসিক্যালি ম্যাথের জিনিস, আমাদেরকে ঠেকায় পড়ে পড়াইতে হয় আর কি। ঠিক আছে? ম্যাথের স্যারদেরকে বলবেন কি করেন আপনারা এইসব ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এগুলা পড়ান না, ফিজিক্সের টিচাররা পড়ায়, আপনারা পড়ান না। ঠিক আছে? আচ্ছা, এ ভাই 1.5 ঘন্টার ক্লাসে বিরতি দেওয়া লাগে, এই জিনিস আমি প্রথম জানলাম। ভাই তোর লাগলে তুই একটা বিরতি নে, 1-2 মিনিটের বিরতি নিয়ে ইসি পিসি সেরে আয়, সেরে আয়। ঠিক আছে? সমবেগের ফর্মুলা নিব কেন? কারণ তোমাকে বলছে একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। কথার কথা, এই কথা আজকের তারিখে বলা লাগে না, আপনারা আপেক্ষিক বেগ নিয়ে এত কিছু পড়ছেন। তোমাকে বলছে একটি গাড়ি 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তো ওইটা আসলে সমবেগেই চলছে, ওইটা আসলে সমবেগেই চলছে।
ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। ওকে, একটু কঠিন কিছু করান ভাই। আচ্ছা ঠিক আছে, কঠিন কিছু করানোর দাবি আসছে। তো আমরা আগে আরেকটা ছোটখাটো জিনিস পড়ে আসি, কঠিন কিছু হয়তো আজকে হবে কিনা আমি জানি না। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ। সো যখনই এই তাৎক্ষণিক শব্দটা আসবে, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক ত্বরণ, আপনি বুঝবেন যে আপনাকে আসলে একটা ডিফারেন্সিয়েশন করার কথা বলা হচ্ছে, বা একটা ডিফারেন্সিয়াল ফরম্যাট দাঁড়াবে, ডিফারেন্সিয়েশনের একটা চেহারা দাঁড়াবে। সো সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তার মানে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, তার মানে এত ক্ষুদ্র অংশে, এত ক্ষুদ্র অংশে সময়টাকে ভাগ করা হয়েছে, তার মানে সর্বনিম্ন সময় ব্যবধান, সর্বনিম্ন সময় ব্যবধান। তো এই যে সর্বনিম্ন সময় ব্যবধান, এই সর্বনিম্ন সময় ব্যবধানে অবস্থানের যেই পরিবর্তন, অবস্থানের যেই পরিবর্তন, বা যেটাকে আমরা কি বলতেছি, যেটাকে আমরা বলতেছি বস্তুর সরণের হার, মানে অবস্থানের পরিবর্তনকেই আমরা কি বলি, অবস্থানের পরিবর্তনকেই আমরা বলি বস্তুর সরণ। তো এই যে অবস্থানের পরিবর্তনকে বস্তুর সরণ বলছি, সেই সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে, অর্থাৎ টাইম ডিফারেন্স যদি মিনিমাম হয়, তো মিনিমামটা আমরা ধরে নিই 1 সেকেন্ড, মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে। তো এখান থেকে এই হচ্ছে আমাদের তাৎক্ষণিক বেগের চেহারা। ভি সমান লিমিট অফ ডেল টি, ভি সমান লিমিট অফ ডেল টি টেন্স টু 0 ডেল আর বাই ডেল টি, বা এইটাকে বেসিক্যালি আমরা বেশি ভালো করে মনে রাখবো, ভি সমান হচ্ছে ডিআর বাই ডিটি। ডিফারেন্সিয়েশনের একটা ফ্লেভার পাচ্ছেন না, যে ভি সমান ডিআর বাই ডিটি, এখান থেকে ডিফারেন্সিয়েশনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে, এখান থেকে ডিফারেন্সিয়েশনের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এবং এই অনুযায়ী, এই অনুযায়ী আপনাদেরকে যদি আমি চট জলদি একটা কোয়েশ্চেন দিয়ে দেই, এই অনুযায়ী চট জলদি যদি একটা কোয়েশ্চেন দিয়ে দেই, কি কোয়েশ্চেন দিবেন? আপনাকে সাপোজ বলা হইলো যে কোনো একটা বস্তুর সরণ, কোনো একটা বস্তুর সরণ বা অবস্থান ভেক্টর, সরণ ভেক্টর লিখি একই কথা। সো কোনো একটা বস্তুর সরণ ভেক্টর কত দিয়ে দেওয়া আছে, সরণ ভেক্টর আর সমান সমান দিয়ে দেওয়া আছে হচ্ছে 5t স্কোয়ার মাইনাস 3t, 5t স্কোয়ার মাইনাস 3t। আচ্ছা ওখানে ভেক্টর না দিলেও চলবে, 5, ও না সরণ ভেক্টর বলছি তো, তাহলে তো দিতেই হবে। 5t স্কোয়ার মাইনাস 3t আপনাকে বললো আর এর মানে চলক থাকবে, আর আর এর মানে চলক থাকবে, টি থাকবে অবশ্যই। টাইম ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট, এটা কি, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট, টাইম ডিপেন্ডেন্ট হবে, সময়ের সাথে নির্ভরশীল। সো আপনাকে বাইর করতে বলল যে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বেগের মান কত, 5 সেকেন্ড পর বেগের মান কত, 5 সেকেন্ড পর বেগের মান কত, 5 সেকেন্ড পর বেগের মান কত। দেখি করে ফেলেন, দেখি এই মিষ্টি অঙ্কটা, এই মিষ্টি অঙ্কটা করে ফেলেন দেখি বাচ্চা লোক। রিপা, সাফিয়ান, তাহসিনুল, আরে ভেরি গুড, ভেরি গুড। সবাই বলছে 47, সবাই বলছে 47, সবাই বলছে 47, সেরা সেরা। নুসরাত, তাহসিনুল, জিসান, উম্মে কুলসুম, তাহমিদ, তুহিন, সজিবুল, আফিয়া, আরে চমৎকার, ব্রিলিয়েন্ট ছেলেপেলে সব। এদের মাঝখানে দাঁড়ায় থাকতেই তো ভালো লাগে, সব পারে সবাই। তাহলে খেয়াল করেন দেওয়া আছে কি আর, সুতরাং বেগ সমান কি লিখা যাবে, সুতরাং বেগ সমান লিখা যাবে, বেগ ভি বার সমান সমান হচ্ছে ডি ডিটি অফ আর। দ্যাট মিনস আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো ডি ডিটি অফ 5t স্কোয়ার মাইনাস 3t,
দ্যাট মিনস এখান থেকে ডিফারেন্সিয়েশনটা একটু জানলে 5 দুগুণে 10, তাহলে 10t-3, তাইলে কত সেকেন্ড পরে? 5 সেকেন্ড পর। সুতরাং t ইকুয়ালস টু 5 সেকেন্ডে, t ইকুয়ালস টু 5 সেকেন্ডে v সমান সমান হচ্ছে 10 ইন্টু 5 মাইনাস 3, দ্যাট মিনস হচ্ছে 47। কোনো এককের মান দেওয়া নাই, সো লিখলাম 47 একক। বুঝতে পারছেন না সবাই? বুঝতে পারছেন না সবাই? ওকে ওকে ফাইন, সবাই বুঝছেন। -6, ও হ্যাঁ -6 হবে তো। 3t² নাই তো, 3t² কই পাইছি? আবেগে লিখে ফেলছি, আবেগ আবেগ। তখন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করছিল না, দুঃখিত দুঃখিত, একটু আবেগ বিবেকে গোলাই গেছিলাম, দুঃখিত দুঃখিত দুঃখিত। এখানে কোয়েশ্চেনে 3t দেওয়া আছে, কোয়েশ্চেনে 3t দেওয়া আছে, কোয়েশ্চেনে 3t দেওয়া আছে বাবু, কোয়েশ্চেনে 3t দেওয়া আছে, কোয়েশ্চেনে 3t দেওয়া আছে। এই জন্য আমি আলাদা করে 10 কিভাবে, এই যে 5 দুগুণে 10 ডিফারেন্সিয়েশন করেন নাই বোধহয়, 5 দুগুণে 10 হয়েছে, ঠিক আছে ওকে ফাইন, সামনে আগাই সামনে আগাই। এক সংজ্ঞায় এতক্ষণ দাঁড়ায় থাকলে কেমনে হবে? ভালো অঙ্ক, ভালো অঙ্ক। আপাতত আমরা এটা হোমওয়ার্কের খাতায় রেখে দিচ্ছি, যদি আমরা শেষে এসে দেখি যে আমরা সময় কুলাতে পারছি, অঙ্কটা আমরা করব, বাট আপাতত এইটা থেকে যাবে হচ্ছে হোমওয়ার্কের, হোমওয়ার্কের খাতায় ফেলে দিলাম। যেরকম একটা অঙ্ক রেফারেন্স দেখাইছি ওই রকম অঙ্কই, ওই রকম অঙ্কই, ঠিক আছে। অনেক কিছু বাইর করতে বলছে, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, বিভিন্ন জিনিসপত্র বাইর করতে বলছে, ঠিক আছে। আচ্ছা ওকে, সামনে আগাই। দ্রুতির কথাবার্তা বলা হয়েছে, বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, এগুলো আমরা দেখছি। সমবেগ, সমবেগের মান আমরা জানি, যদি কোনো বস্তুর গতিকালে তার বেগের মান ও দিক, বেগ একটা ভেক্টর রাশি, বেগ যেহেতু একটা ভেক্টর রাশি, সুতরাং বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, তাহলেই তাকে কি বলা যায়? তাহলেই তাকে বলা যায় হচ্ছে সমবেগ। বেগের মান ও দিক দুইটাই কি থাকবে? দুইটাই হচ্ছে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। গতিবিদ্যা সোজাই লাগে আলহামদুলিল্লাহ। অসমবেগ, কোন বস্তুর গতিকালে, কোন বস্তুর গতিকালে যদি তার বেগের মান বা দিক, বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয়, বেগের মান বা দিক বা উভয়ই পরিবর্তিত হয়, তাহলে সেই বেগকে কি বলে? সেই বেগকে বলে হচ্ছে অসমবেগ। সেই বেগকে আমরা বলি হচ্ছে অসমবেগ। এইচডব্লিউ না পারলে আগে চেষ্টা করবেন, না পারলেই আমাকে বললে আমি দেখাই দিব, স্যার অঙ্কটা পারি নাই, ভাইয়া ওই অঙ্কটা পারি নাই, করায় দেন। না, আমি এরকম করায় দিব না। অঙ্ক আমাকে দেখাবেন যে ভাই আমি চেষ্টা করছিলাম, এই 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 লাইন লিখছি, এই সূত্র লিখছি, এই ক্যালকুলেশন করছি, দেখেন অঙ্ক হয়েছে কিনা, বা আমি অর্ধেক গেছি, আটকায় গেছি, এরপরে পারি নাই, এরপরে কি করব বলেন, দেন আমি করাই দিব, দেন আমি দেখাই দিব, ঠিক আছে। কিন্তু আপনি চেষ্টাই করলেন না, আপনি একটা খালি পৃষ্ঠা নিয়ে এসে বললেন আসেন স্যার আমাকে অঙ্কটি করিয়ে দেন। সরি, চেষ্টা করতে দিছি, চেষ্টা করেন, ভুল করেন, চেষ্টা করে ভুল করেন, তাও চেষ্টা করেন, এইটাই নেসেসারি ভাই। এই চেষ্টাটাই তোমাকে আগায় রাখবে পরীক্ষার হলে। তুমি চেষ্টাই করবা না, তাহলে তুমি পারবাও না। সরি, চেষ্টা না করলে পারবা না, চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা ভাই, মেহেদি কি চলে গেছে? একটা কল দাও তো মেহেদিকে। ওকে ওকে, আপেক্ষিক বেগ পড়ছি আমরা। চলমান বস্তু, একটি চলমান বস্তুর সাপেক্ষে আরেকটি চলমান বস্তুকে আমরা আপেক্ষিক বেগ বলি। ওকে ফাইন। দুইটা বস্তু বিপরীত দিকে যায় তখন আপেক্ষিক বেগের মান বাড়ে, দুইটা বস্তু যে কোনো দুই দিকে যায় আপেক্ষিক বেগের মান, ওইসব লামসাম জিনিসপত্র। সো এরপরে আমরা চলে আসি কার কাছে? এরপর আমরা চলে আসি হচ্ছে গড় ত্বরণ, অ্যাভারেজ এক্সেলারেশন। গড় ত্বরণ সমান কি? গড় ত্বরণ সমান হচ্ছে
যে কোনো সময় ব্যবধানে গড়ে প্রতি একক সময় বেগের যে পরিবর্তন হয়, প্রতি একক সময় বেগের যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে গড় ত্বরণ বা অ্যাভারেজ এক্সিলারেশন। গড় ত্বরণ বা অ্যাভারেজ এক্সিলারেশন, ঠিক আছে? সো এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা কি বলতে পারি? এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে আমরা বলতে পারি ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাভারেজ এক্সিলারেশন। এইগুলার সঙ্গে তাপ গতিবিদ্যার কোনো সম্পর্ক আছে? না, খুব বেশি নাই। নিচেরটায় ভেক্টর দেওয়া নাই, কারণ একটাই এক্সিস, এক্স এক্সিস বরাবর গতিশীল বলে দিছে। তো এই জন্য নিচেরটায় আলাদা করে এক্স এক্সিসের জন্য ভেক্টর চিহ্ন দেয় নাই, কোনো ক্ষতি নাই। নিচেরটায় এক্স এক্সিস বরাবর ভেক্টর চিহ্ন দেয় নাই, কোনো ক্ষতি নাই। ওকে ফাইন, আমাদের ওখানে কারেন্ট যায় না, আমাদের ব্যাকআপ আছে, আমাদের ব্যাকআপ স্ট্রং ব্রো। আচ্ছা, এবার চলে আসি তাৎক্ষণিক ত্বরণ। তো বলছিলাম যেখানেই তাৎক্ষণিক শব্দটা দেখব, যেখানেই তাৎক্ষণিক শব্দটা দেখব সেখানেই একটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ফরম্যাট আসবে, একটা ক্যালকুলাসের চেহারা দেখতে হবে। সো তাৎক্ষণিক ত্বরণের চেহারাটা কি? তাৎক্ষণিক ত্বরণের চেহারাটা হচ্ছে এরকম। এ সমান কি? এ সমান হচ্ছে ডিভি ডিভাইডেড বাই ডিটি। সাপোজ আপনাকে এরকম বলতে পারে, সাপোজ আপনাকে এরকম বলতে পারে, কিরকম? ওই যে একটু আগে যেটা দেখছি আমরা, একটু আগে আমরা যেটা দেখছি, আমরা কি দেখছিলাম? আমরা দেখছিলাম হচ্ছে সাপোজ আপনাকে বললো এই যে অঙ্কটা ছিল, এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার কথাই ধরেন না, এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটার কথাই ধরেন, এই অঙ্কটার কথাই ধরেন। এই অঙ্কে আপনাকে কি দেওয়া আছে? এই অঙ্কে আপনাকে দেওয়া আছে হচ্ছে, লক করলাম এটাকে, এই আপনাকে বললো এই হচ্ছে আপনার কোশ্চেন, এই হচ্ছে আপনার কোশ্চেন দিয়ে দেওয়া আছে, ঠিক আছে ব্রো? কন্ট্রোল ভি। ওকে ফাইন, থ্যাংক ইউ। সো এই যে খেয়াল করেন, এই কোশ্চেনে আপনাকে কি বললো? 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর ত্বরণের মান বের করো। 5 সেকেন্ড পর কি করো? 5 সেকেন্ড পর হচ্ছে ত্বরণের মান বের করো। সো ত্বরণের মান বের করতে বলছে, তাহলে ফার্স্টে আপনি কি করবেন? ফার্স্টে আপনি লিখবেন হচ্ছে ভি সমান কি? ভি সমান হচ্ছে ডি ডিটি অফ আর। সো ডি ডিটি অফ আর সমান কি? ডি ডিটি অফ 5t স্কোয়ার মাইনাস 3t। দ্যাট মিনস এখান থেকে আসে হচ্ছে 10t। এখান থেকে কি আসে? এখান থেকে আসে হচ্ছে 10t। তারপর এখান থেকে লিখবেন সুতরাং, সুতরাং এ সমান কি? এ সমান হচ্ছে ডি ডিটি অফ ভি। এ সমান হচ্ছে ডি ডিটি অফ ভি। তো ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 10t। তাইলে আপনি লিখবেন ডি ডিটি অফ 10t, দ্যাট মিনস হচ্ছে 10। তো এখানে আসলে টাইম বসানোর কিছু নাই, টাইম বসানোর কিছু নাই। সুতরাং আপনি আসলে লিখবেন যে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর বা যে কোনো সেকেন্ড পর ত্বরণ, ত্বরণ সমান কত? ত্বরণ সমান হচ্ছে 10 একক। মানে অন্য কোনো মান দেওয়া থাকলে মান বসাইতাম, যেহেতু এখানে আমাদের আর ডিফারেন্সিয়েশন করে কোনো কিছুই নাই, ডিফারেন্সিয়েশন করে আমাদের কোনো কিছুই নাই। সুতরাং 3t 5t স্কোয়ার মাইনাস 3, 5t স্কোয়ার মাইনাস 3, কি কি যে হয়, কি কি যে হয় বলিস না তোরা, কি কি যে হয়। সো এখানে হচ্ছে 10t মাইনাস 3 সমান সমান বেসিক্যালি 10। পোলাপান এমনিতেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পারে না, তার উপরে আমি মাথা নষ্ট করে দিচ্ছি আন্দাজ আন্দাজে। কি কি যে লিখতেছেন ভাইয়া, কি কি যে লিখতেছেন। এই ঠিক আছে, এবার ভি এর জায়গায় আর এর মান বসাইলেন কেন? ভি এর জায়গায় আর এর মান কই বসাইলাম? ভি এর জায়গায় আর এর মান কই বসাইলাম? ভি সমান ডি ডিটি অফ আর না? ভি সমান ডি ডিটি অফ আর, ভি সমান ডি ডিটি অফ আর।
ঠিক আছে, আরেকজন বলছে কঠিন কিছু ম্যাথ দিয়েন, এগুলা অনেক সহজ। আসলেই কঠিন কিছু ম্যাথ দিব মানে আগে সহজগুলা কর, তারপরে না কঠিন করবি। এখন চ্যাপ্টার 8 ফার্স্ট পেপার পড়া উচিত হবে। হ্যাঁ পড়েন, পড়লে বুঝবেন। চ্যাপ্টার 8 পড়েন, পড়লে বুঝবেন। মাথার উপর দিয়ে যাচ্ছে। সিগন্যাল বাড়াও, সিগন্যাল বাড়াও, অ্যান্টেনার ক্যাপাসিটি বৃদ্ধি করো, লাগবে। এত সহজ জিনিস যদি মাথার উপর দিয়ে চলে যায়, এত সহজ জিনিস যদি মাথার উপর দিয়ে চলে যায়, তাইলে কেমনে কি? ডিফারেন্সিয়েশন মানে কি? অস্থির, অস্থির প্রশ্ন, অস্থির। বেমক্কা পাগল হয়ে গেছি শুনে আমি কোশ্চেন। আচ্ছা, তো সময়ের সাথে বেগের অন্তরককে, ওই যে ডেরিভেটিভকে ত্বরণ বলা হয়। এক্স অক্ষ বরাবর একমাত্রিক গতির ক্ষেত্রে এ সমান ডিভি বাই ডিটি, যেহেতু ভি সমান ডিএক্স বাই ডিটি, সুতরাং এ সমান কি লেখা যায়? যেহেতু ভি সমান ডিএক্স বাই ডিটি, যেহেতু ভি সমান ডিএক্স বাই ডিটি, সুতরাং এ সমান কি লেখা যায়? এ সমান লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। এ সমান কি লেখা যায়? এ সমান লেখা যায় ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, একমাত্রিক গতির ক্ষেত্রে মন্দনের কথাবার্তা বলা হয়েছে। মন্দন, মন্দন মানে হচ্ছে ডিসিলারেশন, বা মন্দন মানে হচ্ছে বেগের হ্রাসের হার। মন্দন মানে বেগ হ্রাসের হার, ডিসিলারেশন। ঠিক আছে। সুষম ত্বরণ পড়ে নিবেন সংজ্ঞা, অসম ত্বরণ। আচ্ছা, লেখচিত্র। সো সুষম ত্বরণ, অসম ত্বরণ। সুষম ত্বরণ মানে হচ্ছে ত্বরণ সবসময় একই থাকবে। সুষম ত্বরণ মানে ত্বরণ সবসময় একই থাকবে। আর অসম ত্বরণ মানে ত্বরণের মানের পার্থক্য ঘটবে, ত্বরণ পরিবর্তিত হবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, হ্যাঁ আমরা আজকে অনেক সংজ্ঞা, অনেক ইনফরমেশন দেখছি, এটাই দেখার কথা ছিল। এবং বলছিলাম যে ক্যালকুলাস দিয়ে, বলছিলাম যে ক্যালকুলাস দিয়ে গতিবিদ্যার সূত্রগুলা দেখাবো। তো এখনো সেই দূর পর্যন্ত যাইতেই পারি নাই। সো আমাকে একটু বলেন, আরে ক্যাচ ধরতে পারা যায় না মানে কি? এই যে ক্যাচ ধরছি, এখন 10 বার ক্যাচ ধরতে চাইলে 1-2 বার তো মিস হইতেই পারে। ও জন্টি রোডস এর নাম শুনছি, জন্টি রোডস ও 2-1টা ক্যাচ মিস করছে, তাতে কিছু হইছে? জন্টি রোডস মানে জন্টি রোডস। ঠিক আছে। আচ্ছা, তো আমার একটু এইটা বলেন, আমার একটু এইটা বলেন যে লেখচিত্র কি পড়াইছিলাম প্রথম দিন? লেখচিত্র, গ্রাফ, গ্রাফ ট্রাফ কি দেখাইছিলাম প্রথম দিন? আমার মনে হয় না গ্রাফ দেখাইছি। সো প্রথম দিন যদি গ্রাফ না দেখায় থাকি, প্রথম দিন যদি গ্রাফ না দেখায় থাকি, তাইলে এখন কিছু গ্রাফ দেখে নিব। এখন কিছু গ্রাফ দেখে নিব আমরা। সো আমরা কিছু গ্রাফ দেখব, এরপরে আমরা আর তেমন কিছু দেখব না, তেমন কিছু আমরা দেখব না। ঠিক আছে, গ্রাফগুলা দেখার পরে আমরা আর তেমন কিছু দেখবো না, সূত্রগুলা আমাদের যা দেখার আছে আমরা দেখব। সো আসেন আমরা গ্রাফ দেখি, আমরা কিছু গ্রাফ দেখি, গ্রাফগুলা দেখে আমরা শেষ। ঠিক আছে, গ্রাফগুলা দেখে আমরা শেষ করব। তাহলে ফার্স্টে আসেন, ফার্স্টে আসেন আমরা কিসের গ্রাফ দেখব? ফার্স্টে আসেন আমরা কিসের গ্রাফ দেখব? আমরা দেখব হচ্ছে সমবেগের গ্রাফ। আমরা কিসের গ্রাফ দেখব বাচ্চা লোক? আমরা সমবেগের গ্রাফ দেখব, সমবেগের গ্রাফ দেখব আমরা। তাহলে এই সমবেগের গ্রাফ আমি ফার্স্টে কি ধরবো? আমি ধরবো হচ্ছে, সবাই খেয়াল করো মনোযোগ দিয়ে দয়া করে, আমি দেখব হচ্ছে এস বনাম টি। এস কি জিনিস বাবু? এস হচ্ছে সরণ, সরণ বনাম সময়। টি মানে সময়, এটা তোর ছোট ভাইও জানে। এস বনাম টি এর গ্রাফ। তো এই এস বনাম টি এর ইকুয়েশনটা কি? এস বনাম টি এর ইকুয়েশন হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। এস বনাম টি এর সূত্র কি? এস ইকুয়ালস টু ভিটি। এইটা বেসিক্যালি সরল রেখার সমীকরণ, এইটা সরল রেখার সমীকরণ। সো মূল বিন্দুগামী সরল রেখা, এই হচ্ছে গ্রাফ, এই হচ্ছে গ্রাফ। বুঝতে পারছেন? এস বনাম টি এর গ্রাফ, ক্লিয়ার? এবং এই গ্রাফের, এই গ্রাফ থেকে আমরা বেগের মান সমান এটা বুঝতে পারি, এই গ্রাফ থেকে আমরা বেগের মান সমান এটা বুঝতে পারি। আচ্ছা, তো এইবার চলে আসি হচ্ছে আবারও সমবেগেরই গ্রাফ। এইবার দেখব হচ্ছে ভি বনাম টি। এইবার দেখব হচ্ছে ভি বনাম টি। ভি মানে কি? ভি মানে হচ্ছে বেগ, ভি মানে হচ্ছে বেগ।
এই যে বেগ, এখন আপনাকে মানে টপিকের নামই কি? টপিকের নামই হচ্ছে সমবেগ। তার মানে বেগের মান সর্বদা সমান, বেগের মান সর্বদা সমান। এই যে বেগের মান সর্বদা সমান, তার মানে বেগের মান বাড়বেও না কমবেও না, বেগটা থাকবে এক্স এক্সিস বরাবর কনস্ট্যান্ট। বেগটা থাকবে এক্স এক্সিস বরাবর কনস্ট্যান্ট। বেগের মান কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, এক্স এক্সিসের সমান্তরাল থাকবে। আর লাস্টে আমরা যেই গ্রাফটা দেখব সেইটা আমরা দেখব হচ্ছে এ বনাম টি। সো এ মানে কি বাবা? এ মানে হচ্ছে ত্বরণ। এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। এখন খেয়াল করেন, আপনার গ্রাফের নামই হচ্ছে সমবেগ। সো সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে আসলে ত্বরণের মান কত? ত্বরণের মান 0। সমবেগ মানে কি? সমবেগ মানে হচ্ছে ত্বরণের মান 0। তো কন্টেন্ট পাইছো? কোন রুমে কারো কাছে কোনো কন্টেন্ট নাই? তারপর কন্টেন্ট কই পাবো? সো ত্বরণের মান কত? ত্বরণের মান হচ্ছে 0। সো 0 গ্রাফ হবে হচ্ছে এই এই এক্স এক্সিস কে টাচ করে চলে যাবে। মানে আলটিমেটলি গ্রাফে কিছুই দেখা যাবে না, গ্রাফে কোনো লাইন নাই, একটা জিরো লাইন, একটা জিরো লাইন সামনের দিকে যাবে, একটা জিরো লাইন সামনের দিকে যাবে। বুঝতে পারছি? আচ্ছা, তো এটা গেল হচ্ছে সমবেগের গ্রাফ, এটা গেল হচ্ছে সমবেগের গ্রাফ। ঠিক আছে, লিখে নেন, লিখে নেন গ্রাফগুলা। ফয়সাল কি বুঝেন নাই? এস ইকুয়ালস টু ভিটি, এটা বেসিক্যালি সরল রেখার সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু এম এক্স, সরল রেখার সমীকরণ। সরল রেখা আপনারা পড়ছেন কিনা আমি জানি না। সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান এম এক্স, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। ওরে ফলাফাইন বলছে এগুলো নাকি ক্লাস 9-এ করছে। আল্লাহ, ছুটি ছুটি, এগুলো নাকি ক্লাস 9-এ করছে, আর আমি এগুলা ক্লাস 11-এ পড়াচ্ছি। ছি 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 ছি। সমতরণ, সমতরণ। আচ্ছা, সো সমতরণের গ্রাফ, সমতরণের গ্রাফ আমরা ফার্স্টে আঁকবো হচ্ছে এস বনাম টি। সো ত্বরণ যখন হবে, ত্বরণ যখন হবে আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। গ্রাফের চেহারা হবে হচ্ছে এই রকম। আইকে নেন, আইকে নেন, না বুঝলে নেক্সট দিন বুঝাই দিব। গ্রাফের চেহারা হবে বক্ররেখা, y ইকুয়ালস টু এম এক্স স্কোয়ার, যেটা বেসিক্যালি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। আচ্ছা, এইবার আমরা গ্রাফ আঁকবো হচ্ছে ভি বনাম টি, ভি বনাম টি। আচ্ছা, এই যে ভি বনাম টি এর গ্রাফ আঁকবো, এটার জন্য সূত্র কি? ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। তাইলে গ্রাফ হবে হচ্ছে এই রকম, এই রকম হচ্ছে গ্রাফ হবে। ঠিক আছে, ভি সমান হচ্ছে ইউ বনাম টি। আচ্ছা, এই গ্রাফেরই একটা স্পেশাল কেস আছে, এই গ্রাফেরই একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা কিরকম? স্পেশাল কেসটা হচ্ছে যে যদি কখনো আদিবেগের মান 0 হয়, যদি কখনো কি হয়? যদি কখনো আদিবেগের মান 0 হয়, আদিবেগের মান যদি কখনো 0 হয়, তখন এই গ্রাফটাকে আমরা কি করতে পারবো? এই গ্রাফটাকে স্পেশাল কেস, স্পেশাল কেসে, স্পেশাল কেসে আমরা বললাম যে আদিবেগের মান কত? আদিবেগের মান 0। সো আদিবেগের মান যদি 0 হয় তখন গ্রাফটা কিরকম হবে? তখন গ্রাফটা হবে হচ্ছে এই রকম। তখন সূত্র কি? তখন সূত্র হচ্ছে ভি সমান এটি, তখন সূত্র হচ্ছে ভি সমান এটি। ঠিক আছে, আচ্ছা, আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা দেখব হচ্ছে এ বনাম টি এর গ্রাফ। আমরা দেখব হচ্ছে এ বনাম টি এর গ্রাফ। সমতরণ, তার মানে ত্বরণ কনস্ট্যান্ট, এক্স এক্সিসের সমান্তরাল, এ কনস্ট্যান্ট থাকবে, এক্স এক্সিসের সমান্তরাল এ কনস্ট্যান্ট থাকবে, এক্স এক্সিসের সমান্তরাল এ কনস্ট্যান্ট থাকবে। আনিকা কোন জায়গা বুঝেন নাই? আনিকা কোন জায়গা বুঝেন নাই? খালি বোঝায় দেন, বোঝায় দেন বললে হবে? কোন জায়গা বোঝেন নাই স্যার সেটা তো বলেন, কোন জায়গা বোঝেন নাই? আমাদেরকে
চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে পড়ানো যায়, হ্যাঁ আমরা সাজিয়েই পড়াই স্যার, ঠিক আছে, আমরা তো আপনাদেরকে সাজিয়েই পড়াই, ঠিক আছে। পেন স্পিন আমি এখনো নিজেই পেন স্পিন করতে পারি না, পেন স্পিন করার জন্য লাইক একটু প্র্যাকটিস করা লাগবে, তো সেই প্র্যাকটিসটা আমি এখনো করে উঠি নাই, প্র্যাকটিসটা আমি এখনো করে উঠি নাই। আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলে আপনি আমার কোশ্চেনের অ্যান্সারই দেন না। আপনার সাথে তো আমার আলাদা করে কোনো শত্রুতা নাই, আপনার সাথে তো আমার আলাদা করে কোনো শত্রুতা নাই, মানে আমি কেন আপনার কোশ্চেনের অ্যান্সারই দিব না বলেন দেখি। কি একটা অবস্থা, কি একটা অবস্থা। প্রথম গ্রাফটা আসলে আমি বুঝাই নাই, প্রথম গ্রাফটা বুঝবেন কি করে, প্রথম গ্রাফটা বুঝাই নাই, প্রথম গ্রাফটা আজকেই বুঝাইতে হবে, আজকে বুঝাইতে হলে আরো একটু সময় দিতে হবে, অথবা যদি বলেন যে আগামী দিন বুঝাইলেও হবে তাহলে আগামী দিন বুঝাবো। বেসিক্যালি গ্রাফের চেহারা বক্ররেখা কেন হয়েছে আমি যদি সিম্পলি এটা একটু এক্সপ্লেইন করি, খেয়াল করেন বেসিক্যালি এখানে দুইটা চলক আছে, একটা চলক হচ্ছে টি, একটা চলক হচ্ছে এস, টি এর উপরে পাওয়ার হচ্ছে 2, এস এর উপরে পাওয়ার হচ্ছে 1, সো এইটা বেসিক্যালি y ইকুয়ালস টু mx স্কয়ার, y ইকুয়ালস টু mx স্কয়ার, এই রেখাটাকে ডিফাইন করে। সো x এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 স্কয়ার, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2 স্কয়ার, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 3 স্কয়ার। সো কম্পারেটিভলি বাড়ে, কম্পারেটিভলি বর্গের আকারে বাড়ে, বর্গের আকারে বাড়ে, ঠিক আছে। সো এই জন্য, সো এটা গেল হচ্ছে সমতরণের কথা, সমতরণের কথা লাস্ট কথাটা বলে যাই, লাস্ট কথা না বলে যাবই না, সেইটা হচ্ছে সমমন্দন। গ্রাফের আসলে কোনো সীমা পরিসীমা নাই, কোটি কোটি গ্রাফ দেখা যায়, কোটি কোটি গ্রাফ দেখা যায়, বাট আমরা আজকে এখানেই ক্ষমা দিব, সমমন্দন পর্যন্ত দেখব। সো সমমন্দনে আমরা শুরুতে দেখব হচ্ছে ভি বনাম টি এর গ্রাফ, এই ভি বনাম টি এর গ্রাফ সূত্র কি, সূত্র হচ্ছে ভি সমান ইউ মাইনাস এটি, ভি সমান ইউ মাইনাস এটি, তাইলে গ্রাফটা হবে হচ্ছে এই রকম, ভি সমান ইউ মাইনাস এটি, গ্রাফটা হবে এই রকম, নেগেটিভ, নেগেটিভ ঢাল, ঢালের মান হচ্ছে ঋণাত্মক, ঢালের মান ঋণাত্মক নিচের দিকে নামবে। আর যদি আমরা গ্রাফ আঁকি হচ্ছে এ বনাম টি, এ বনাম টি এর গ্রাফ যদি আঁকি তাইলে এইটা আসবে হচ্ছে নিচে, নেগেটিভ এক্সিলারেশন, মাইনাস এ, নেগেটিভ এক্সিলারেশন ডিসিলারেশন, মাইনাস এটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট, মাইনাস এটা থাকবে হচ্ছে কনস্ট্যান্ট। সিদরাতুল মুনতাহা বলছে এতদিন নাকি অনেক হতাশায় ছিল, কিসের হতাশা তোদের জীবনে আমি এটা বুঝলাম না। আমার ক্লাস করার পর কনফিডেন্স আসলে আমি খুশি হইতাম, আমার ক্লাস করার পর যদি আপনার কনফিডেন্স আসতো তাহলে আমি অনেক খুশি হইতাম, ঠিক আছে। আচ্ছা ভেঙে ভেঙে বুঝাবো ইনশাল্লাহ, ভেঙে ভেঙে বুঝাবো, ওকে ঠিক আছে। হিমেল ভাই আমরা তো সাজিয়েই পড়াই, তারপরও আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে বইলেন, ঠিক আছে। কি জানি হইছে, একটু উপরে যাও দেখি ব্রো, আর একটু হোল্ড। স্যার নায়েমের কয় এই হ্যান্ড রেজ করিস না প্লিজ, হ্যান্ড রেজ করিস না, আমাদের লাইভ ক্লাসে হ্যান্ড রেজ করে কোনো লাভ নাই, হ্যান্ড রেজ করে কোনো লাভ নাই। সমমন্দনের ক্ষেত্রে এস বনাম টি এর গ্রাফটা আসলে আমরা ড্র করি না, কারণ ওইটার জন্য একটা আদিবেগ দিয়ে দেওয়া নেসেসারি, ওইটার জন্য এক্সিলারেশনের চেহারাটা নেসেসারি, এই জন্য আমরা সেই গ্রাফটা আঁকি নাই, লাগবে না ওইটা, ঠিক আছে ওকে। হ্যাঁ হ্যাঁ, ও ফুল স্ক্রিন করে দিবেন, আপনারা যদি ফুল স্ক্রিন করে ক্লাস করেন তাইলে হ্যান্ড রেজের নোটিফিকেশন দেখতে পারবে না, মানে হ্যান্ড রেজের নোটিফিকেশন আসবে না, ফুল স্ক্রিন করলে হ্যান্ড রেজের নোটিফিকেশন আসবে না। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আপনি কি কখনো ডিপ্রেশনে গেছিলেন? ভাই এটাই আমি বলতে চাইছি,
এইটাই আমি বলতে চাইছি ভাই, জীবনে কি আমি কখনো হতাশ হই নাই? জীবনে কি কখনো আমি ছ্যাঁকা খাই নাই? জীবনে কি কখনো আমি হোঁচট খাই নাই, উষ্ঠা খাই নাই, ব্যথা পাই নাই? আমি এইটাই আজকে আপনাদেরকে বলতে চাইছি। ট্রাস্ট মি প্লিজ, লেখাটা পড়েন। ক্লাস শেষ, আমাদের ক্লাস শেষ। এই কে, কি চাও এখানে? কি একদম খবর করে দিব, একদম ক্লাসের মাঝখানে ডিস্টার্ব করলে। এই কথাটা পড়ছেন? কথাটা পড়ছেন ভাই? মানে শুকর আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে যে যতদিনই দেখছেন, চিনছেন, জানেন, বা ওভারঅল আমাদের টিচার্স রুম, শিখর আমাদের টিচার্স রুমে এরকম একটা এনভায়রনমেন্ট আছে যে ও জিমি ভাই মানে ও তো চিল, ও তো আনন্দেই থাকে, ফুর্তিতে থাকে, মাস্তিতে থাকে, হাসি আনন্দে থাকে, এরকম একটা ব্যাপার আছে। ঠিক আছে? তো তার মানে কি এইটা যে আমার লাইফে কোনো ক্রাইসিস নাই, আমার লাইফে কোনো হতাশা নাই? ঠিক আছে? মানে আমার কোনো ব্যর্থতা নাই লাইফে, এটা কি মানে আমি কোনো ভুল করি নাই, আমি কোনো সময় ব্যর্থ হই নাই? অবশ্যই হইছি, অবশ্যই হইছি। মানে আই এম এ ভেরি সিম্পল হিউম্যান বিইং। আমি খুবই সাধারণ একজন মাটির তৈরি মানুষ। তো ব্যাপার হচ্ছে আমি জীবনে অনেকবার লাইফে ব্যর্থ হইছি। লাইফ হ্যাজ নকড মি ডাউন, একদম ঘুষি মেরে ফালাই দিছে আমাকে জীবনে। উঠে কেমনে দাঁড়াবো সেটা বুঝতেছি না। এ ফিউ টাইমস, একাধিকবার ইট শোড মি থিংস আই নেভার ওয়ান্টেড। জীবনে আমি এরকম সিচুয়েশনে দাঁড়াইছি, এরকম সিচুয়েশন ফেস করছি যেটা আমি আশা করি নাই। এটা আমি আশা করি নাই রে ভাই এরকম হবে আমার সাথে। আই নেভার এক্সপেক্টেড দ্যাট, বাট হইছে। আই এক্সপেরিয়েন্স স্যাডনেস অ্যান্ড ফেইলিয়র্স। ব্যর্থ হব না? মন খারাপ হবে না? আমি কি মানে এলিয়েন নাকি ব্রো? মানুষ, মানুষ, আন্নের মতো মানুষ ভাই। আল্লাহ মাটি ফানি দিয়ে বানাইছে। সো ভাই সবই আমি আপনি একই রকম। ঠিক আছে? বাট ওয়ান থিং ফর শিওর, এটাই ভাই, এটাই হচ্ছে কথা। আই অলওয়েজ গেট আপ। যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন শরীরে শক্তি সামর্থ্য রাখছে, ইনশাল্লাহ আই উইল গেট আপ। সিচুয়েশন যাই হোক, আমি ইনশাল্লাহ উঠে দাঁড়াবো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আমি ইনশাল্লাহ গতিশীল হব। ঠিক আছে? এই হচ্ছে কথা। সূত্রের প্রমাণ দেখাই নেই, সূত্রের প্রমাণ ইনশাল্লাহ 3 নাম্বার ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। সায়োনারা, আল্লাহ হাফেজ, গুড নাইট, লাভ ইউ এভরিওয়ান, লাভ ইউ, আল্লাহ হাফেজ।